ওয়েলকাম টু আওয়ার এক্স মার্কেটিং চ্যানেল। সো ফেসবুক পিক্সেল সার্ভার সাইড ট্র্যাকিং এবং কনভার্সন এপিআই কমপ্লিট একটি 3 ঘন্টার একটি ভিডিওতে আপনার সবাইকে স্বাগতম। সো আমরা এই 3 ঘন্টার ভিডিওতে কি কি শিখবো, আপনারা কমপ্লিটভাবে এখান থেকে কি কি শিখতে পারবেন। 3 ঘন্টা যদি আপনি আমার কাছে থাকেন তাহলে এ টু জেড শিখতে পারবেন। সো আমি দেখাবো কি কি আপনি এখান থেকে শিখতে পারবেন। একটু জাস্ট আ মিনিট। ওকে, সো এখান থেকে আপনারা কি কি শিখতে পারবেন একটু কমপ্লিট আমি আপনাদের প্রসেসটা বলতেছি। সো এটা হলো আমরা যদি একটু ইসে যাই। সো এখান থেকে আপনার হলো আই উইল কমপ্লিট ইউর ট্যাকিং ফেসবুক পিক্সেল অ্যান্ড জিএ4, মানে আপনারা এখান থেকে ফেসবুক পিক্সেল এবং কনভার্সন এপিআই শিখতে পারবেন আমার এই 3 ঘন্টা মিটিংয়ে বা 3 ঘন্টা ক্লাস থেকে। অ্যান্ড সার্ভার সাইড ট্র্যাকিং উইথ জিটিএম, মানে গুগল ট্যাগ ম্যানেজারের মাধ্যমে সার্ভার সাইড ট্র্যাকিং শিখতে পারবেন। জিএ4 গুগল অ্যানালাইটিক্স প্লাস এটাও শিখতে পারবেন। এবং ফিক্সড অল ট্র্যাকিং ইরোড এখান থেকে আইওএস, মানে আপনার হলো কীভাবে এটা কমপ্লিট কাজ করে এ টু জেড এটা শিখতে পারবেন। এখানে এই ক্লাসের মাধ্যমে আপনারা শিখতে পারবেন শপিফাই, ওয়ার্ডপ্রেস, উকমার্স অ্যান্ড উইক্স, এগুলো সব আপনারা কমপ্লিট করতে পারবেন। এবং প্রত্যেকটা ইভেন্ট ডিডুপ্লিকেট এবং ম্যাচ কোয়ালিটি আপনারা এখান থেকে করতে পারবেন। এছাড়াও আরও অনেক কিছু ইস্যু আছে যেগুলো আমি আপনাদের দেখাবো। আর এটা আমাদের হবে কি না আমি আপনাদের সম্পর্কে একটু রেজাল্ট দেখাই। এটা হলো আমার একটা একটা কাজের স্যাম্পল, যেটা আমি কিছুদিন আগে করছিলাম। সো যদি একটা আমি একটু শুরু করি আপনারা দেখতে পারবেন। ওকে, সো দেখেন এটা হলো পেজ ভিউ একটা ইভেন্ট যেটা ডুপ্লিকেট হয়েছে। দেখেন এটা হলো ব্রাউজার থেকে আসছে, সরি এটা ব্রাউজার থেকে আসছে আর এটা সার্ভার থেকে আসছে। সো এটা হলো পারচেস ইভেন্ট, যেখানে সার্ভার থেকে আসছে, এটা ব্রাউজার থেকে আসছে। এটা হলো পেজ ভিউ আর আরেকবার হয়েছে, এটা এগুলো হয়ে থাকে। সো এখান থেকে আমরা এইভাবে যাই। এটা হলো আমাদের হলো ফেসবুক পিক্সেল অ্যাড টু কার্টের একটা ফর্মুলা, জাস্ট আমরা জিএ4 এর মাধ্যমে দেখাইছি। সো এটা হলো আমাদের হলো যে মানে আমাদের প্রত্যেকটি ইভেন্ট যে কীভাবে কাজ করে এটা আমাদের জাস্ট একটা স্ক্রিনশট। এবং এখানে আপনারা তারিখ দেখতে পাচ্ছেন, এটা হলো 8/30/2025, মানে এটা আমার মাত্র 7 থেকে 8 দিন আগে এটা আমি করেছিলাম। এখন আমি লাইভ আমি দেখাবো এটা আমি আছে কিনা। এটা হলো প্রত্যেকটা ইভেন্টের পার্সেস, মানে সার্ভার থেকে একটা গেছে, একটা হলো ফেসবুক ইসে থেকে গেছে, ফেসবুক থেকে গেছে জিটিএম এর মাধ্যমে। এটা হলো আপনার হলো ভিউ কার্ড, অ্যাড টু কার্ড, ফেসবুক, এটা আরেকটা স্ক্রিনশট আমার। সো এভাবে মোট আমার হলে একটা মোট টিগারের একটা এখান থেকে স্ক্রিনশট দেখতে পাচ্ছেন, এবং এটা কিন্তু আমার প্রোফাইল। সো আপনারা সম্পূর্ণ কিন্তু বুঝতে পারছেন এটা আমার। আর সেকেন্ডলি যদি আমি এটা কেটে দিই, যদি আমি এসে যাই, আর এটা হলো আমার একটি ফেসবুক পিক্সেল এবং সার্ভার সাইড ট্র্যাকিং এর কমপ্লিট একটা শিট। যদি এই শিটটা আপনার কাছে থাকে, সো আপনারা কমপ্লিটভাবে একটা সার্ভার সাইড ট্র্যাকিং এবং ফেসবুক পিক্সেল এবং কনভার্সন এপিআই কাপের মাধ্যমে, মানে কাপে বলতে গেলে ক্লায়েন্টের যে কোনো কাজ আপনারা করতে পারবেন ইজিলি, এবং আপনার নিজের ব্যবসার ক্ষেত্রে এটা করতে পারবেন। সো আমি দেখাই কীভাবে কাজ করে এটা। আপনারা যদি এই শিটটা আমি আপনাদের কাছে দিই, তাহলে আপনারা কোনোভাবেই এখান থেকে মানে এটা দিয়ে কাজ করতে পারবেন না। আমি ধাপে ধাপে স্টেপ বাই স্টেপ যাব। আমাকে এর জন্য আমার সাথে আপনারা 3 ঘন্টা সময় স্পেন্ড করবেন। 3 ঘন্টা এটাতে আমরা কীভাবে কী করি আপনারা এ টু জেড সম্পূর্ণ দেখতে পারবেন। সো এখানে পেজবুক কীভাবে করবো, কীভাবে অ্যাড টু কার্ট করবো, কীভাবে আপনার হলো প্রত্যেকটা ইভেন্ট আমরা করবো এ টু জেড আপনারা দেখতে পারবেন। অ্যান্ড এর পাশাপাশি আমরা ডিডুপ্লিকেট করবো। এটা হলো আমাদের ফেসবুক ব্রাউজার, যে ব্রাউজার, আর এটা হলো আমাদের সার্ভারের মাধ্যমে যেটা করি আপনারা দেখবেন। অ্যান্ড এর সার্ভার কন্টেনার, আমাদের কিছু কন্টেনার থাকে, এগুলো আমাদের কন্টেনার, এবং কীভাবে কী করি আমি আপনাদের সম্পূর্ণ দেখিয়ে দেবো। এবং এই স্ক্রিনশট, মানে এই আমাদের হলো এই শিটটি, আমাদের এই যে একটা শিট আছে, এই শিটটা জাস্ট আমি কিভাবে এটা আপনারা আমার কাছ থেকে নেবেন, আমি সম্পূর্ণ 3 ঘন্টা ভিডিও আমার সাথে যারা থাকবে লাস্টের দিকে সেটা আমি বলবো আপনাদের। এবং যারা আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করেনি, অবশ্যই আমি তাদের দিব না, আপনারা এটা বুঝতে পারতেছেন। যারা আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেছে এবং আমার পাশে আছে, আমি শুধু তাদের জন্য আর কি আমার ওই শিটটা। সো যদি আপনারা কমপ্লিটভাবে আমার পাশে থাকেন তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। অ্যান্ড সেকেন্ডলি হলো আমি কথা কম বলে আমি কাজে ফোকাস দিয়ে আমার যেটা এর প্রিভিয়াস কাজ করেছি গুগল ট্যাগ ম্যানেজারে যাই, আমি এ টু জেড কমপ্লিটভাবে দেখাবো কীভাবে ফেসবুক পিক্সেল সেট করে, আবার কীভাবে কনভার্সন এপিআই করে, কীভাবে সার্ভার সাইড ট্যাগিং করে, কীভাবে ডিডুপ্লিকেট করে, কীভাবে একটা মানে একটা ওয়েবসাইটের কীভাবে এ টু জেড সব কিছু করে। এটা আমরা যদি গুগল ট্যাগ ম্যানেজার, এটা আপনারা হয়তো অনেকেই চেনেন, যারা চেনেন না তাদের সমস্যা নাই। এটা হলো মাত্র আমি 11 দিন আগে আমি কাজ করেছিলাম, ওইটাই স্ক্রিনশট আর কি আপনাদের একটু আগে দেখাইলাম। সো এটা হলো প্রত্যেকটা ইভেন্টেরই ট্রিগার। যদি যায় আমার প্রত্যেকটা ট্রিগার নিচে চেক আউট, পার্সেস, ভিউ কার্ড, আইটেম, ভিউ আইটেম অ্যান্ড অ্যাড টু কার্ডের একটা, আর ভেরিয়েবলে যদি আমি যাই, আমি প্রত্যেকটা ভেরিয়েবলে আমরা ইউজ করেছি। আপনারা হয়তো বা বুঝতে পারবেন না এটা এগুলো কীভাবে করে, কী করে এ টু জেড আমি সম্পূর্ণই আর কি দেখে থাকবো। সো আমার আর এখানে আর একটা জিনিস আপনাদের দেখাই, আপনি হয়তো মনে করছেন যে আমি এটা ক্লাস করাচ্ছি, অথবা অবশ্যই না। আর এখানে যা ব্যক্তি দেখতে পাচ্ছেন সুরঞ্জাদা, সে হলো আমার টিম পার্টনার, মানে আমার একটা এজেন্সি আছে, এজেন্সিতে আমরা সবাই কাজ করি। সে আমার গেস্ট হিসেবে এখানে আর কি আছে। আমি আমার একটু দিক দিয়ে বলে আমি কোনো ক্লাস
আর হয় না, আমার একটা এজেন্সি আছে, আমি জাস্ট আপনাদের স্বার্থের কারণে 3 ঘন্টার একটি সার্ভার সাইড ট্র্যাকিং, কমপ্লিট সার্ভার সাইড ট্র্যাকিং এর একটি ভিডিও মেক করতেছি, যেখানের মাধ্যমে A to Z সম্পূর্ণ ফিক্সড, আপনারা যে কোনো প্রবলেমে পড়লে এটা আপনারা সলিউশন করতে পারবেন। সো আমি একটু তার সাথে একটু কথা বলে আপনাদের সাথে আবার কন্টিনিউ করতেছি। সো এখন কমপ্লিটলি প্রসেসভাবে আমরা একটি ফেসবুক পিক্সেল সার্ভার সাইড ট্র্যাকিং আমরা কি করব, আমরা একটু যদি এখান থেকে করি, আমরা প্রথমে আমাদের করতে হবে সার্ভার সাইড ট্র্যাকিং এবং ফেসবুক পিক্সেল সেটআপের জন্য আমরা একটু যদি এখানে যাই, আমরা কিভাবে এটা কাজ করে, কিভাবে কি করে আমরা A to Z দেখব। ফেসবুক কনভার্সন এপিআই এবং সার্ভার সাইড ট্র্যাকিং মানে মানে গুগল অ্যানালিটিক্স 4 মানে GA4 এর মাধ্যমে যেটা আমরা করব, এটা কিভাবে কাজ করে, কিভাবে কি করে, আমি সম্পূর্ণ আপনাদের প্রসেস বাই প্রসেস দেখাবো। জাস্ট এটা আমরা হলো আগে আমরা প্রথমে একটি ফেসবুক পিক্সেল করি। আমরা ফেসবুক পিক্সেল কি আগে আমরা হলো মানে আমরা যখন 4-5 বছর আগে কাজ এটা করছি, তখন ফেসবুক পিক্সেলের মাধ্যমে জাস্ট আমরা ওয়েবসাইটের ব্যাক এন্ডে আমরা জাস্ট ওটা ওই একটা থাকে আমাদের ওই ফেসবুক পিক্সেলের একটা কোড থাকে, ওই কোডটা যদি আমরা জাস্ট একটা ওয়েবসাইটের ব্যাক এন্ডে আমরা ওটা বসিয়ে দিতাম, তাই আমাদের ওটা ফেসবুক পিক্সেল হয়ে যেত। কিন্তু এখন এই iOS এটা আমি আপনাদের দেখাই, মানে ফেসবুকের একটা অন্য একটা আপডেটের কারণে বলতে গেলে যেটা হলো সেটা, আমি একটু দাঁড়ান একটু নিচে আসি, আমি আপনার যদি প্রপারলি দেখাই তাহলে আপনারা হলো ভালো বুঝতে পারবেন, তো এভাবে না বলে ওইটা কই গেল একটু। আচ্ছা ওই যা হোক, আমরা হলো অ্যাপেলের একটি ভার্সনের কারণে যারা মনে করেন যে অ্যাপেল আছে, মোজিলা ফায়ারফক্স আছে, এইরকম আছে, জাস্ট ক্রোম ব্যতীত এগুলো যারা আছে, যেগুলো বড় বড় ব্রাউজার আছে, তারা মনে করেন যে এখন তাদের নিজস্ব ডাটা অন্য কাউকে দিবে না, যেরকম থার্ড পার্টি কারা, থার্ড পার্টি হলো ফেসবুক একটা থার্ড পার্টি, গুগল একটা থার্ড পার্টি, GA4 মানে গুগল অ্যানালিটিক্স 4 এটা একটা থার্ড পার্টি, এরা তাদের কোনো ডাটা দিবে না, তাহলে তারা কিভাবে এই ডাটাগুলো নিতে পারে। সো এর জন্যই আর কি সার্ভার সাইড ট্র্যাকিং বা কনভার্সন এপিআই এটা আর কি তৈরি হয়েছে আমাদের এই ইসে। আর এটা অনেক আগে থেকে তৈরি হয়েছে, বাংলাদেশে এটা আসে মনে করেন আজকের প্রায় 2 বছরের মতো এটাই। সো এখন আমি এটা কিভাবে কি তৈরি করি আমি সম্পূর্ণ প্রস্তুত দেখাচ্ছি। আর আমি একটু যেখানে ইসে যাই, আমি একটু সব কিছু ওপেন করি, একটু আপনারা জাস্ট ওয়েট করেন, আমি সবগুলো করি। গুগল ট্যাগ ম্যানেজার এটা আমি করি, এটা হলো আমার step.io, এটা আমাদের হলো সার্ভারের ব্যাক এন্ডে হিসেবে কাজ করবে, এটা আমাদের মেটা অ্যাড। সো এটা আমরা এখানে রাখি। আর এটা হলো আমাদের মেন শিট। এই শিট যদি আপনাদের কাছ থাকে, আমি কিভাবে দেবো এটা আমি বলবো লাস্টে, যদি থাকে আপনারা প্রপারলি ভাবে এই সার্ভার সাইড ট্র্যাকিং করতে পারবেন। সো আমি মনে হয় একটু বেশি কথা বলতেছি, আমি ডাইরেক্ট কাজে ফোকাস দিব এখন। আর এগুলো হলো আমার সম্পূর্ণ ওয়ার্ক, আমি এগুলো কাজ করেছিলাম, যেটা আপনারা ইতিমধ্যে অনেকে দেখেছেন। এখন আমি কি করবো, এগুলো সব কেটে দেবো, কারণ যেহেতু আমি এগুলো তৈরি করবো, সো আমাকে তো এগুলো রেখে লাভ নেই, তাই না? আমি সম্পূর্ণ প্রসেস বাই প্রসেস যাবো। সো আমি এগুলো কেটে দিলাম, এখান থেকে ডিলিট অপশনে যাই, ডিলিট। ওকে, সব কেটে গেল, আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন আমি কেটে দিচ্ছি। আর আমি আমার এই গুগল ট্যাগ ম্যানেজার থেকে করবো, কিন্তু আমি সমস্যা নাই, আমি আপনাদের গুগল ট্যাগ ম্যানেজার কীভাবে খুলতে হয়, কীভাবে করতে হয় আমার সব কিছু দেখাবো। এর জন্য আমি প্রথমে বলছি আমার হলো কমপ্লিট এটা প্রায় 3 ঘন্টার একটা কোর্স হবে। এই কোর্সটা যদি আপনারা করেন, আপনাদের আমার সারা জীবন আর কোনদিন আপনাদের সার্ভার সাইড ট্র্যাকিং কন্ডিশন এপিআই আর করতে হবে না। কিন্তু এটা আমি একটু মানে ভাগে ভাগে দেবো, সবাই 3 ঘন্টা 4 ঘন্টা মনে করেন যে ভিডিওটা দেখতে বোরিং ফিল করে, তো আমি একটা পার্টে দেবো। সো আমি মোট 3টা পার্ট করবো। একটা হলো সার্ভার সাইড থেকে যাবে, একটা ব্রাউজার সাইড থেকে যাবে, আর একটা হলো ডিডুপ্লিকেট হবে। এই 3টা পার্টে দেবো। সো আমি কিভাবে দিই আপনারা দেখতে পাবেন। সো আমাদের প্রথম আমাদের কাজটা হলো কিভাবে মানে ফেসবুক পিক্সেল একটা ওয়েবসাইটের ব্যাকএন্ড তৈরি করে, মানে লগ ইন করে। আমি একটু লগ ইন করি, ওইটা আমার ওয়েবসাইট, আমি এটা দেখাবো। জাস্ট এটা দেখুন আমাদের কোনো কাজে লাগে না, আমরা জাস্ট দেখানোর জন্য আর কি এটা দেখাবো। তো এটা আমাদের একটা ফেসবুক মেটা অ্যাড। আমি যদি এখান থেকে এখানে যাই, যার পর আমি হলো আমার এটাতে করি, করার পরে একটু ওয়েট। আসলে আমার মনে হয় নেট একটু স্লো, যাই হোক একটু এখান থেকে আমরা এখানে যাই, এখান থেকে আমরা যাব হলো এখানে যাই, এখান থেকে আমরা যাব ইভেন্ট ম্যানেজার, এখান থেকে আমরা এটা ক্লিক করি, ইভেন্ট ম্যানেজার আমরা এটা যাই, আর এখান থেকে আমরা একটা সেটিংয়েও যাই। ওকে, অলরাইট, এটা আমাদের কিভাবে কাজ করে, এটা আমাদের ফেসবুকে আমরা সেটিংয়ে আসছি, এগুলো তো আমরা সম্পূর্ণ জানেনি। আর যারা একবার বিগিনার, তো আমি তাদের জন্য আর কি একটা এই জিনিসটা একটু বলতেছি, যদি আপনারা জেনে থাকেন তাহলে সমস্যা নাই, এর একটু জানতে পারবেন। এটা হলো আমরা যদি এখান থেকে আমরা যদি ডাটা সোর্স এখানে যাই, এখানে আমাদের হলো এখানে ডাটা সোর্স অ্যান্ড পিক্সেল, এখানে ক্লিক করলে আপনারা এখান থেকে একটা ইজিলি ফেসবুক পিক্সেল ক্রিয়েট করতে পারবেন, যেটা আমরা হলো ওয়েবসাইটে ব্যাকএন্ডে করবো। এখান থেকে আপনারা অ্যাডে ক্লিক করবেন, অ্যাডে ক্লিক করে এখান থেকে আপনারা হলো ইজিলি এখানে নাম দেবেন, নাম দিয়ে নেক্সট ক্লিক করবেন, ক্রিয়েট, এখানে ক্লিক করলে আপনারা এরকম একটি ফেসবুক পিক্সেলের একটা তৈরি হয়ে যাবে। সো আপনারা যে কোনো নাম দিয়ে করেন, যেহেতু আমার একটা ডিজাইনার ফেসবুক পিক্সেল কোড এটা যেহেতু আমাদের তৈরি করা আছে অলরেডি, এর জন্য আমি এটা তৈরি করলাম না, কারণ একটা ফেসবুক পিক্সেল, হ্যাঁ
একটা যদি একটা পিক্সেল তৈরি করা যায় কিন্তু সেটা কিন্তু আর ডিলিট করা যায় না, এটা হয়তো আপনারা অনেকে জানেন না। এই জিনিসটা আমি আপনাদের একটু জানিয়ে দিলাম। একবার তৈরি করলে সেটা ডিলিট কোনোদিনও ডিলিট করা যায় না, এটা আগে থেকে একটা রুলস বলতে পারেন আপনারা। আর এখানে ক্লিক করে এটা আবার কপি হবে, ঠিক আছে। সো আমি এটা কপি করলাম, কপি করে আমি হলো একটা ওয়েবসাইটে আমার এই ওয়েবসাইটের ব্যাক হ্যান্ডে যাবো। আমি একটু ওয়েবসাইটে যদি আমার একটু ওয়েবসাইটটা ক্রিয়েট করি, যদি এখানে ভিউ করি, এই যে আমার ওয়েবসাইট, আমি ওইটা হোক একটা ওয়েবসাইটের ব্যাক হ্যান্ড এটা কীভাবে করে। সো আমি যদি এখান থেকে থিমে অপশনে যাই, থিম থেকে যদি আমি হলো থিম ফাইল এডিটরে যাই, এখান থেকে গেলে পরে আমি আপনাদের একটু দেখাই স্টেপ। এগুলো আপনাদের হয়তো এখন এগুলো কাজ করে না বা এগুলো আমরা কাজ করি না এইভাবে। এখান থেকে আমরা আন্ডারস্ট্যান্ড গো ব্যাক, আচ্ছা গো ব্যাকে যাই। এখান থেকে হলো আচ্ছা ওইটা ওইভাবে আমরা যেহেতু ওইভাবে আরও বেশি করি না, আমরা এখানে অন্য একটা প্রসেসে যাই। সেটা হলো আমরা এখান থেকে যাব হলো প্লাগিংয়ে এখান থেকে গিয়ে ইনস্টল প্লাগিংয়ে যাব, সরি অ্যাড টু প্লাগিংয়ে যাই। অ্যাড টু প্লাগিংয়ে গিয়ে এখান থেকে আমরা সার্চ দেবো হলো ফেসবুক পিক্সেল, ফেসবুক পিক্সেল পিক্সেল। সো আমরা এটা সার্চ দিলাম, ওকে। সো আমাদের সামনে এরকম ফেসবুক মেটা ফেসবুক পিক্সেল কমার্স এটা আমাদের সামনে শো হলো, বা এটা আমাদের অনেকে আছে, এখানে অনেকগুলো পাবেন, একটা আমরা যদি ইউজ করেন সেটাই হবে আর কি। আচ্ছা আমি আপাতত এটা ইউজ করলাম, আমি এটা করবো না কিন্তু আমি জাস্ট আপনাদের দেখাচ্ছি এটা কীভাবে কাজ করে আর কি, হ্যাঁ। সো এভাবে আমরা আগে একসময় করতাম কিন্তু এখন আমরা এভাবে আর করি না। এটা আমার ওয়েবসাইট, এই যে এটা দেখতে পাচ্ছেন, এটা আমার ওয়েবসাইট কমার্স একটা ওয়েবসাইট, জাস্ট আমি একটা তৈরি করে নিয়েছি। আপনারা যদি তৈরি করতে না পারেন একটা ওয়েবসাইট কীভাবে তৈরি করে, আমি আপনাদের ডিসক্রিপশন বক্সে একটা ভিডিও রেখে দেবো, আপনারা সেখান থেকে দেখে নেন, হ্যাঁ। আর কীভাবে একটা কি জান বলে কীভাবে একটা গুগল ট্যাগ ম্যানেজার তৈরি করবেন, কীভাবে গুগল অ্যানালাইটিক্স তৈরি করবেন, সব কিছু আমি স্টেপ বাই স্টেপ দেখাচ্ছি। সো এটা যদি আমি অ্যাক্টিভে ক্লিক করি, সো আমি এখানে চলে যাব আরামসে। স্টেপে যাওয়ার পরে আমি একটু দেখাই আপনাদের এটা কীভাবে কাজ করে, কীভাবে কী করে। এটা একসময় আমাদের কাজ করতে হবে কিন্তু এখন আর এটা করি না। এখানে আমাদের ওটা কোনটা করলাম, মেটা পিক্সেল ফর কমার্স, হ্যাঁ ওয়ার্ডপ্রেস, সরি ওয়ার্ডপ্রেস। এখানে যদি আমরা সেটিংয়ে ক্লিক করি, সেটিংয়ে ক্লিক করার পরে আমরা যাবো হলো সেটিংয়ে। এটা হলো হাই দেয়ার আই লুকিং ফর এনজয়, ওয়েট করি, এটা না হলে সমস্যা। স্টার্টেড, আচ্ছা এটা এখন একবারে মানে কাজ করতেছে না, আচ্ছা এটা আমরা বাদ দেই। সো এভাবে আমরা না করি, আপনারা তো এখানে একটা আসে আমার একটা নেট প্রবলেমের জন্য মনে এরকম হচ্ছে। এখানে একটা কোডের একটা মানে খালি একটা ঘর আসে, সেখানে আমরা হলো এই কোডটা আমরা ইজিলি ইউজ করলে, এখানে কই গেল, এই কোডটা যদি আমরা ইজিলি ইউজ করি তাহলে আমাদের এটা হলো ওয়েবসাইটের ব্যাকএন্ডে এটা আমাদের অটোমেটিকলি এখানে বসে যায়। সো এখান থেকে আমরা আগে কি করতাম, আমরা জাস্ট আগে সেখান থেকে এখানে যাই, আমরা ডিকে ডেভ এখানে যাই আমরা। সো আমার এটা ব্র্যান্ডের একটা নাম, সো এখান থেকে আমি করছিলাম পিক্সেল। সো এখানে যদি আমরা করি জাস্ট আমরা হলো ফেসবুকের পেজ একটা ভিউ হয়েছে, শুধু আমরা সেটা একটা পেতাম। সো একটু আমরা ওয়েট করি, টেস্ট ইভেন্টে যাই আমরা। এটা কিন্তু একটা ওই একই কোড, সো আপনি যদি ইউজ করেন ইজিলি এটা দেখতে পারবেন। এটা হলো আচ্ছা যাই হোক, এটা একটু ওয়েট করি, আমি একটু নিচে আসি, মেবি আই হ্যাভ এ নেট প্রবলেম। দেখেন আমি ওখানে গেছিলাম। সো আমি এটা আগে অবশ্যই এটা আমার আগের ইনিশিয়েট চেকআউট পেয়ারসের অ্যাড টু কার্ট ভিউ কার্ড পেজ ভিউ। সো এখানে ওইটা যদি আমরা ওয়েবসাইটের ব্যাকএন্ড এটা করি ওই ফেসবুকের ওই কোডটা, তাহলে আমাদের শুধু জাস্ট পেজ ভিউ হবে, আর আমাদের মানে ভিউ কার্ড অ্যাড টু কার্ড ইনিশিয়েট চেকআউট পারচেস এগুলো হবে না। এগুলো হবে না কারণ এগুলো যদি না হয় তাহলে যদি আপনার কোনো ক্লায়েন্টের আমরা কাজ করেন বা নিজের ক্ষেত্রে যদি আপনার কোনো মানে যারা ওই ইভেন্ট মানে ইউজার তারা যদি এখানে এসে যদি কোনো একটা প্রোডাক্টে ভিউ করে, আপনি কি সেটা বুঝতে পারবেন? অবশ্যই বুঝতে পারবেন না যদি আপনার যদি সার্ভিসটাকে কমপ্লিটভাবে করা না থাকে। যে আপনি যদি কেউ ক্লায়েন্ট যদি অ্যাড টু কার্ট যদি এখানে ক্লিক করে, যদি ক্লিক করে চলে যায়, আপনি বুঝতে পারবেন। যদি সার্ভিস ট্যাগিং না করেন অবশ্যই বুঝতে পারবেন না। যদি এটা সার্ভিস ট্যাগিং আপনি এটা যদি অ্যাড করে দেন, ঠিক আছে। সো এটা যদি আপনারা এটা করেন তাহলে যারা অ্যাড টু কার্ট করছে তাদের আপনার ক্লায়েন্টকে আপনারা বলতে পারবেন, আপনারা যারা অ্যাড টু কার্ট করছে তাদেরকে আপনারা হলো রিটার্গেটিং করেন, তাহলে সেখান থেকে আপনারা বেশি ভালো ভিউ হবে। কারণ যারা অ্যাড টু কার্ট করতে আসছে অবশ্যই তারা একটু প্রিমিয়ার কোয়ালিটির কাস্টমার, কারণ তারা অ্যাড টু কার্ট করে চলে গেছে, কারণ হয়তো তাদের কাছে এখন পেমেন্ট ছিল না বা টাকা ছিল না এরকম। অ্যাড টু কার্ট পর আমরা যদি ভিউ কাট করি, ভিউ কাট করার পরে এটা আরও একটু বেশি অ্যাট্রাকটিভ। সো ভিউ কাট করার পর এখানে যার প্রসিড টু চেক আউট এখানে যদি ক্লিক করি, এখানে ক্লিক করার পর আমাদের সামনে একটা পার্সেস দিয়ে আসবে, পার্সেস সব কিছু নামটাম দিয়ে আমরা ডিটেলস দিয়ে আমরা পার্সেস ইজিলি করতে পারি। সো এগুলো এর জন্য আর কি ক্লায়েন্ট আপনাদের হায়ার করবে, এর জন্য আপনারা ভালো একটা অ্যামাউন্ট নিতে পারবেন, ক্লায়েন্টের কাছে ইন্ডিয়াতেই নিতে পারবেন। সো এভাবে আপনারা আর কি করতে হয়। কিন্তু আমরা এই
প্রসেসে আর কি যাবো না, এই প্রসেস যেটা আমি দেখালাম। এখন আমরা কোন প্রসেসে যাব, আমরা হলো আমাদের শিটে যাই, আমাদের যা কিছু হবে সবগুলো এই শিটের মাধ্যমেই হবে। সো এখন তাহলে আমাদের মূল ক্লাসটা স্টার্ট হোক। সো এখন ফেসবুক মানে সার্ভার সাইড ট্যাগিং এবং ফেসবুক পিক্সেল সেটআপের জন্য আমাদের প্রথমটা হলো ক্রিয়েট আ গুগল ট্যাগ ম্যানেজার অ্যাকাউন্ট উইথ আ ওয়েব অ্যান্ড সার্ভার কন্টেনার। এটা কি ভাই, এটা কিভাবে করব? আচ্ছা আমি সম্পূর্ণ দেখাচ্ছি গুগল ট্যাগ ম্যানেজার অ্যাকাউন্ট কিভাবে এটা তৈরি করতে হয়। আমি যদি এটা কপি করি, কপি করে যদি এটা আমি অন্য একটা জিমেলে যাই, যেহেতু আমার এই জিমেলে অলরেডি তৈরি করা আছে, সো আমার এই জিমেলে যাই, আর এই জিমেলেও মেবি তৈরি করা আছে দেখেন। সো আমি এই জিমেলেও যাবো না, আমি এই জিমেলে যাই, যে এটা আমি পেস্ট করে আপনারা লিখবেন গুগল ট্যাগ ম্যানেজার। সো লেখার পরে এভাবে দিবেন, আপনাদের সামনে এরকম একটি শো হবে। সো এখান থেকে প্রথমটাই আপনারা ক্লিক করেন, নো প্রবলেম। ক্লিক করার পরে আপনাদের সামনে এরকম একটি শো হবে, যেটা আমি দেখতে পারবো আমরা একটু, এই যে গুগল ট্যাগ ম্যানেজার, তার সামনে লিখবেন গুগল ট্যাগ ম্যানেজার। হ্যাঁ, লেখার পর আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস শো হবে। আপনারা যদি এখান থেকে ক্লিক অপশনে ক্লিক করেন, ক্লিক অ্যাকাউন্ট ক্লিক করি, এখানে আপনার একটি মানে অ্যাকাউন্টের নাম দেন আপনাদের ইচ্ছা মতো। আমি মনে করি যারা যে ক্লায়েন্টে কাজ করবেন সেই ক্লায়েন্টের নামই দিবেন। আর এটা হলো ইউনাইটেড স্টেট, আমরা এখানে বাংলাদেশ সিলেক্ট করবো। আপনারা যে ক্লায়েন্টের কাজ করবেন সেই ক্লায়েন্টের আসলে কান্ট্রিটাই এখানে সিলেক্ট করে দেবেন, যেহেতু আমাদের বাংলাদেশ, বাংলাদেশ দিয়ে দিলাম। তারপর এখানে আপনারা টিকসনে ক্লিক করবেন। এটা হলো কন্টেনার সেটআপ। এটা কোন কন্টেনার ভাই? এটা হলো দেখেন, একটা হলো ওয়েব কন্টেনার, একটা সার্ভার কন্টেনার। আমি কিন্তু ইতিমধ্যে একটু দেখাইছিলাম আমরা ওয়েব কন্টেনার কি আর সার্ভার কন্টেনার কি। ওয়েব কন্টেনার হলো আমরা ওয়েবের মাধ্যমে যেসব ডাটা পাঠাই সেটা, আর সার্ভার কন্টেনার হলো আমরা সার্ভারের মাধ্যমে ডাটা পাঠাই। সো এক্ষেত্রে তাহলে আমরা কোনটা ইউজ করব? আমরা প্রথমে ওয়েব কন্টেনার ইউজ করব, পরে আমরা সার্ভার কন্টেনার মানে ক্রিয়েট করব। এর জন্য আমরা প্রথমে এখানে যাই, যার পরে এখানে আমরা একটা নাম দেই, আবল তাবল একটা নাম দিলেই হলো। সো আমি মনে করি ক্লায়েন্টের সব কিছু দিবেন, দেওয়ার পরে নামটা দেওয়ার পরে এখানে যদি এখানে ক্লিক করেন, ক্লিক করার পরে এখানে এখানে যদি আমরা নাম দিই, একটা নাম দেওয়ার পরে, সো নাম দেওয়ার পরে এখানে ক্লিক করবেন, ক্লিক করার পরে আচ্ছা আমি একটা নাম দেই, এখানে নামটা দিলাম আর এখানে নামটা একটা নাম দিই। সো এখন আমাদের সব কিছু কমপ্লিট। দেখেন আমি ওয়েব কন্টেনারে ক্লিক করছি, আমি যদি সার্ভার কন্টেনারে ক্লিক করতাম তা হতো, কিন্তু আমাদের এটা এখন তৈরি করবো না, এটা আমরা পরে তৈরি করবো। কীভাবে তৈরি করি আপনারা আমার সাথে থাকেন, আমি নেক্সটে দেখাচ্ছি। ওয়েব কন্টেনারে গেলাম, যাওয়ার পর আমরা যদি এখানে ক্রিয়েট অপশনে ক্লিক করি, তাহলে আমাদের সামনে এরকম একটি ইন্টারফেস শো হবে। এরকম একটি ইন্টারফেস শো হবে ভাই আমাদের সামনে একটি, ওয়েট আমাদের সামনে দেখাচ্ছি একটু, ও এইরকম একটি ইন্টারফেস হবে। যেহেতু আমাদের সামনে মানে যদি আপনারা এখানে ক্লিক করেন, জাস্ট ক্রিয়েট করলে মানে ক্রিয়েট করার সাথে সাথে আপনার সামনে একটা এইরকম একটি ইন্টারফেস শো হবে। এইরকম মানে সাপোজ এটা আপনার সামনে শো হয়েছে অলরেডি। সো আপনারা কিন্তু এইভাবে একটি গোল ট্যাগ ম্যানেজার অ্যাকাউন্ট তৈরি করবেন। তৈরি হওয়ার পরে আপনারা এখান থেকে আমি ট্যাগ কি, টিকার কি, ভেরিয়েবল কি, আমরা কিছু জানি না, আমরা জানা দেখার দরকার নাই। এখন আপনাদের কাজ কি, আমরা হলো ওয়ার্ক প্লেস, ভার্সন আর অ্যাডমিন। আমরা অ্যাডমিনের সামনে যাবো, যার পরে এটা এখান থেকে আমরা হলো ডিজিটাল মার্কেটিং আর ওয়েব মার্কেটিং কন্টেনার, সাপোজ এটা আমার নাম দিয়েছিলাম তাই এটা। সো এখান থেকে আমরা ইচ্ছা করলে নামটাও চেঞ্জ করতে পারি, দেখেন নামটা চেঞ্জ করে দিলেই আবার হয়ে যাবে। সো এটা হলো, আর আমরা যদি কাউকে অ্যাক্সেস নেন, ক্লায়েন্টের কাছে আপনি কীভাবে অ্যাক্সেস নেবেন? সো এখানে আমরা ইউজার ম্যানেজমেন্ট এখানে যদি ক্লিক করেন, হ্যাঁ এটা আমাদের সামনে আসবে। আসার পরে এখান থেকে প্লাস অপশন ক্লিক করলে ক্লায়েন্টের মানে আপনার জিমেল দিয়ে দিবেন, ঠিক আছে, জিমেল অ্যাকাউন্টটা দিয়ে দিলে ক্লায়েন্টে আপনার কাছে পাঠিয়ে দেবে। সো আপনি এটা ইজিলি নিতে পারবেন। সো এটা আমাদের এখন মেন থিম না, আমরা এখানে ফিরে যাই। সো আমাদের তাহলে কি হলো, আমরা শিটে যাই, আমরা একটি ওয়েব কন্টেনার ক্লিক করলাম মানে ক্রিয়েট করলাম। এখন সার্ভার কন্টেনার আমাদের ক্রিয়েট করতে হবে। এখন এটা কিভাবে করব? এখন যদি আমি আমার ফুল ট্যাগ ম্যানেজারে যাই, আসার পরে এখন আমি এখানে ক্লিক করে যদি একটু ক্লিক করি, দেখেন এটা আমার হলো, সরি এটা আমার হলো ওয়েব মার্কেটিং কন্টেনার, মানে আমি নামটা এমনি দিয়েছিলাম ওয়েব মার্কেটিং কন্টেনার। এটা আমার ওয়েব কন্টেনার আর এটা হলো আমার সার্ভার কন্টেনার, দেখতে পাচ্ছেন। সো এটা কীভাবে তৈরি করে? এটা তৈরি করার জন্য আপনাদের প্রথমে যেতে হবে অ্যাডমিন অপশনে। সো আমি একটু এখানে ক্লিক করি, এখানে ক্লিক করার পর আমরা যদি এখানে ক্লিক করি, একটা প্লাস অপশন দেখতে পাচ্ছেন, এখানে যদি ক্লিক করলে আমরা এরকম একটি শো হবে। আমি আবার একটা নাম দিলাম, সাপোজ এই নামটা দিলাম, দেওয়ার পর আমি যদি সার্ভারে ক্লিক করি, তাহলে আমাদের সামনে সার্ভারটা তৈরি হয়ে যাবে। যেহেতু আমার এটা আছে আমি আর তৈরি করলাম না, এখানে যদি ক্লিক করেন আপনারা, আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস হবে, স্টেট হেয়ার ডিসকাস। এটা ক্লিক করি, যদি ওটা ক্লিক করেন, ওখানে যদি ক্রিয়েট অপশনে ক্লিক করেন, তাহলে আপনার সামনে আবার এরকম একটি ইন্টারফেস শো হবে, যেখান থেকে আপনারা এখান থেকে ইজিলি এখান থেকে ওয়েব কন্টেনার এবং সার্ভার কন্টেনার ইজিলি দেখতে পারবেন। সো আমি সার্ভার কন্টেনার তো পাশে একটা ইয়া করে নিলাম, এটা আমি অন্য একটা ট্যাবে নিলাম। সো ওকে, রাইট নাও এটা আমাদের সম্পূর্ণ শেষ। এখন আমাদের কি কাজ? এটা আবার চলে আসছে মেবি, আচ্ছা এটা আমি সম্পূর্ণ ডিলিট করে দিই এখান থেকে। ওকে, এটা ডিলিট করে কীভাবে এখানে, এটা আমাদের ইয়া ধরে নিচ্ছে। আচ্ছা আমাদের হলো এখান থেকে ট্যাগ, টিকার, ভেরিয়েবল তো ডিলিট করে দিয়েছি, এখানে এটা থাকবে, সমস্যা নেই, থাকলে কিছু হয় না, থাক। আমরা এখান থেকে ট্যাগে যাই,
ট্যাগে যাওয়ার পর আমাদের সম্পূর্ণ কাজ ট্যাগ, ট্রিগার, ভেরিয়েবল, এই তিনটা আমাদের, এই তিনটা ছাড়া আর কোনো কিছু নেই। সো এখন আমরা যদি আমরা ফেসবুক পিক আমাদের ফাইলে যাই, আমাদের এই কাজটা কমপ্লিট সেট আপ হয়ে গেল, সে ফার্স্ট। এখন আমাদের সেকেন্ড কাজটি হলো গুগল অ্যানালাইটিক্স অ্যাকাউন্ট তৈরি করতে হবে। সো এটা কীভাবে তৈরি করবেন, এটা আপনারা একদম ইজি, আপনারা সবাই পারেন। আর যদি না পারেন আপনারা একটা ছোট একটা ভিডিও দেখে নেন, কারণ আমি যদি এটা দেখাই তাহলে আমাদের একটু বড় হয়ে যাবে। আচ্ছা, তাই আমি একটু দেখাই। হ্যাঁ, আপনারা এটা কীভাবে তৈরি করবেন গুগল অ্যানালাইটিক্স অ্যাকাউন্ট, এটা তৈরি করার জন্য আমি একটা আমার গুগল অ্যানালাইটিক্স অ্যাকাউন্টে যাই। এটা তৈরি করার জন্য আপনারা এটা কীভাবে তৈরি করবেন, এখানে যে ক্রিয়েট অপশন আছে না, আচ্ছা আমি একটু সম্পূর্ণ দেখাই না কেন, আমি এটা কপি করি থাম্বনেলটা, এখানে যাই। ওকে, ওয়েট জাস্ট এ মিনিট। তো আমার এটা হচ্ছে, আপনারা যদি এখানে বুঝছেন, এখানে যদি আপনারা মানে গুগল অ্যানালাইটিক্স সার্চ দেন, হ্যাঁ, তাহলে এটা আপনাদের সামনে এরকমভাবে শো হবে, এরকমভাবে শো হবে। সো আমি এটা যদি এখানে সার্চ দিই, সার্চ দেওয়ার দরকার নেই, এই যে গুগল অ্যানালাইটিক্স যদি সার্চ দেন তাহলে আপনার সামনে এরকম একটা শো হবে। এখানে যদি আপনি স্টার্ট মেজারমেন্ট এখানে ক্লিক করেন, আপনার সামনে এরকম একটি শো হবে। এখানে আপনার একটা নাম দিবেন, যে কোনো নাম দিবেন, দেওয়ার পরে এখানে ক্লিক করবেন, মানে চারটাই আপনাদের ফুলফিল করতে হবে। দেওয়ার পরে নেক্সট অপশনে আসবে, আমি এখানে দিই, হ্যাঁ, অন্তর কুমার, আমার নামটা দিলাম, যে আমার নাম অন্তর কুমার, হতে হবে আপনারা অনেকে জানেন না। নেক্সট ক্লিক করি। নেক্সট ক্লিক করার পর আমাদের একটি প্রপার্টি ডিটেলসের নাম চাইছে। প্রপার্টি ডিটেলস কি আমি নেক্সটে বলবো আপনাদের। এটা আমি এখানে ক্লিক অন্তর কুমার, এটা আমি এখানেও দিলাম। দেওয়ার পর আমি ডলার ইউএসডি, আপনাদের যে ক্লায়েন্ট, এগুলো সব কিছু ক্লায়েন্টেরই থাকবে, বুঝছেন, আপনাদের কোনো হ্যাসেল নেওয়ার দরকার নেই। শুধু ক্লায়েন্টের কাছ থেকে আপনারা জাস্ট এক্সেস নিয়ে নেবেন, সেটা ক্লায়েন্ট অলরেডি পারে, না পারলেও আমি আপনাদের দেখাই দেবো, সমস্যা নেই। এটা হলো দেওয়ার পরে এই সব কিছু ডলার যদি ক্লায়েন্টের যেগুলো যদি না আছে বলে আমার তৈরি করা নেই, আপনি অবশ্যই তাদের সাজেশন হবে আপনি তৈরি করে নিতে। সো এখানে ইউএসডি দিবেন, মানে ইউনাইটেড স্টেট, মানে যেসব কান্ট্রি থাকবে সেটাই দিবেন। তারপর নেক্সট যাই, মানে ক্লায়েন্টের ইসে অনুযায়ী আমার স্টেট হেয়ার, এখানে আমরা কি দেবো, আমাদের এটা সাপোজ একটা দিলাম অ্যানিমেল দিলাম, এখানে আমরা মিডিল হলো বিজনেস, তো আমি নেক্সটে দিলাম। নেক্সটে দেওয়ার পর আমাদের এখানে কি আমরা কি কাজ করবো, আমরা এর প্রথম 4টা দিলাম, আমাদের সাপোজ। দেওয়ার পরে নেক্সট ক্রিয়েট অপশন আছে, ক্রিয়েটে যদি ক্লিক করি তাহলে আমাদের এই অ্যানালাইটিক্স ক্রিয়েট হয়ে যাবে। হ্যাঁ, আর এটা হলো ডাটা কালেক্ট, এখানে এটা কিছুই না, ক্রিয়েট অপশনে যাওয়ার পর আমরা ইতিমধ্যে আমরা যদি এখানে আমরা ক্লিক করি ক্রিয়েট অপশনে, তো আমাদের সামনে এরকম একটি ইন্টারফেস শো হবে, এরকম একটি ইন্টারফেস শো হবে। হ্যাঁ, এখানে হোমে যাই আমি একটু, অলরেডি আমি হোমে আসি। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে, অ্যাডমিনে যাই আমি, আমাদের সামনে এরকম একটি ইন্টারফেস শো হবে। হ্যাঁ, শো হওয়ার পরে এখন আমাদের কি, সাপোজ আমি ক্রিয়েট অপশনে ক্লিক করেছি, করার পরে আমার সামনে এইরকম একটি ইন্টারফেস শো হয়েছে। সো আপনি তাহলে কীভাবে ওয়েব অ্যানালাইটিক্স তৈরি করবেন আপনারা দেখতে পেয়েছেন কীভাবে এটা তৈরি করে। সো তাহলে আমি আমার ইসে যাই, তাহলে কীভাবে একটি ওয়েব অ্যানালাইটিক্স অ্যাকাউন্ট তৈরি করে, GA4 অ্যাকাউন্ট তৈরি করে আমি কিন্তু আপনাদের ইজিলি দেখিয়ে দিলাম, যেহেতু আমার একটা আছে, তো আমি এর জন্য আর কি তৈরি করলাম না, বুঝতে পারতেছেন, শুধু শুধু তৈরি করে লাভ কি। সো এখন এটা থাক, আমি আমার শিটে যাই, আমার সব কোনো কাজ শিটে, মানে আপনার ক্লায়েন্টের কাজকে আমি সম্পূর্ণ শিট দেখাই। হ্যাঁ, এখন ক্রিয়েট স্টেপ ডট আইও সার্ভার কন্টেনার, এটার একটা সার্ভার কন্টেনার বলে। সো এখানে স্টেপ ডট আইও কি, এটার মাধ্যমে আর কি আমরা ক্লায়েন্ট, আমার হলো একটু যদি আমরা শিটে যাই, শিটের যদি আমরা যেখানে এখানে যাই, ওকে, আসার পরে দেখেন আমার একটা প্রসেস লেখা আছে আমাদের ওয়েবসাইট থেকে, ঠিক আছে, যে কোনো ইভেন্ট মানে কি, কোনো ক্লায়েন্টের হলো বিহেভিয়ার সে কী করতেছে, আমার ওয়েবসাইটে পার্সেস করতেছে নাকি ইনিশিয়েট চেক আউট করতেছে নাকি নিচে আসতেছে না উপরে যাচ্ছে, এ টু জেড আমরা ওয়েবসাইট থেকে কীভাবে আমরা তাহলে ফেসবুকের কাছে দিয়ে দেবো, মানে কনভার্সন API এর মাধ্যমে দিয়ে দেবো। এটা আমরা স্টেপ ডট আইও, এটা একটা থার্ড পার্টি গেটওয়ে, এটার মাধ্যমে আমরা এটা ইউজ করে থাকি। স্টেপ ডট আইও আপনারা কীভাবে তৈরি করবেন আমি একটু প্রথমে তাহলে দেখিয়ে দিই। এটা স্টেপ ডট আইও এর কাছে প্রথমে যাবে আমাদের তারপর সেখান থেকে গুগল ট্যাগ ম্যানেজারের মাধ্যমে, মানে গুগল ট্যাগ ম্যানেজার মানে যেটা গুগল ট্যাগ ম্যানেজারের মাধ্যমে আমাদের গুগল অ্যানালাইটিক্স GA4 কাজ যাবে সেটা। হ্যাঁ, গুগল অ্যানালাইটিক্স মানে এখানে যাবে, এখান থেকে তারপর কি হবে আমাদের ফেসবুক ডাটাসেট বা পিক্সেল ডাটাসেট মানে পিক্সেলের কাছে এটা চলে যাবে। এই ক্ষেত্রে আমরা এখানে কি করি, এখানে আমরা কনভার্সন API যদি ইউজ করি, মানে লিখে দিই, তা আমাদের একটু ভালো হবে। ফেসবুক এখানে লিখতে সমস্যা নেই, আমরা এখানে কনভার্সন API এর মাধ্যমে করি। সো আমি লাস্টে দেখাবো এবার কীভাবে সম্পূর্ণ স্টেপ বাই স্টেপ দেখাবো, আপনারা যেহেতু আসেন আমার সাথে থাকেন। সো এখন তাহলে আমাদের কী কাজ, আমাদের একটি স্টেপ ডট আইও ক্রিয়েট করতে হবে। এগুলো আমি দেখাইতাম না, এগুলো সব সিম্পল জিনিস আপনারা সবাই পারেন, তারপর আর কি একটু দেখানো তাই। আমরা স্টেপ ডট আইও, এটা যদি আমি একটু কপি করি, স্টেপ ডট আইও, জাস্ট স্টেপ ডট আইও, সরি, এখানে জাস্ট আমি যদি এখানে যাই, যার পরে এখানে যদি আমি দিয়ে দিই স্টেপ ডট আইও, হ্যাঁ, যা আসার পর আমাদের সামনে এরকম একটি ইন্টারফেস শো হবে। সো এখানে আপনারা কী করবেন, যেহেতু আমাদের কোনো অ্যাকাউন্ট এখনও তৈরি করা নেই, সো এর জন্য আপনাদের কী হবে, এখানে একটি ইমেল দিতে হবে। সো আমি একটি ইমেল দিলাম, দেওয়ার পরে এখানে আপনার হলো স্টার্ট টু ফ্রি ট্রায়াল, এখানে ক্লিক করতে হবে। প্রথমে ক্লিক করলাম আমি, ক্লিক করার পরে আপনাদের এখানে ইমেল দিয়ে এখানে লগ ইন করতে হবে, যেহেতু এখানে এখানে আমি
অ্যালং অল দেই, এখানে একটি ইমেল দিয়ে আপনাদের এটা ইমেল দিয়ে সাইন ইন করতে হবে। যদি আপনি ইচ্ছা করেন যে আপনারা এগুলো সব কিছু ক্লায়েন্টে থাকবে, সো আপনারা যদি মনে করেন যে প্র্যাকটিস পারপাসে করেন, তাহলে আমি আপনাদের সাজেশন করবো আপনারা গুগল দিয়ে করেন, গুগল সাইন ইন উইথ গুগল, ঠিক আছে। আর এখানে অবশ্যই আপনার গ্লোবালটা সিলেক্ট করবেন, দেওয়ার পরে এখানে ক্লিক করলে আপনি এখানে যদি ক্লিক করেন তাহলে আপনাদের সামনে এইরকম আপনাদের সামনে শো হবে, জাস্ট এরকমই হবে, কোনো এফোর্ট দেবেন না, কিছুই না, জাস্ট এরকম হবে। জাস্ট আপনারা এখানে যদি ক্রিয়েট অপশনে ক্লিক করেন, হ্যাঁ এখানে যদি ক্লিক করেন তা হবে, বা আপনারা যদি ইমেলের মাধ্যমে যদি করেন তা হবে, যে এখানে দেখলে আপনি এখানে ক্লিক করবেন। জাস্ট এখানে ক্লিক করলে পরে আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস শো হবে। এখন আমরা জাস্ট এটা আমাদের সামনে মানে ইন্টারফেস শো হয়েছে, জাস্ট আমরা এটা তৈরি করলাম আর কি, আমাদের আর কিছু করতে হবে না, আমাদের এত কিছু বুঝতে হবে না। সো আমাদের এটা তৈরি করা শেষ। তাহলে আমাদের কাজকে প্রথম আমরা গুগল ট্যাগ ম্যানেজার তৈরি করলাম একটা, এবং সার্ভার কন্টেনার এবং ওয়েব কন্টেনার তৈরি করলাম। এখন আমাদের গুগল অ্যানালাইটিক্স অ্যাকাউন্ট তৈরি করলাম। হ্যাঁ, এখন একটা step.io তৈরি করলাম। এখন ফেসবুক পিক্সেল এটা আমরা তৈরি করবো, এখন তো এটা তৈরি করবো, কিন্তু আমি আপনাদের প্রথমে দেখিয়েছিলাম এটা কীভাবে তৈরি করে। এই দেখেন এখানে যাওয়ার পর এখানে একটা অ্যাড অ্যাকাউন্ট আছে, এই দেখেন অ্যাড অ্যাকাউন্টে ক্লিক করলে পর আমি এটা প্রথমে দেখাছিলাম, ক্লিক করলে ওখানে একটা নাম দেবেন, নাম দিয়ে যে কোনো একটা ইচ্ছা মতো নাম দিয়ে আপনারা তৈরি করতে পারবেন। সো যেহেতু আমার এটা তৈরি করা আছে, সো আমি এটা তৈরি করলাম না। সো আমাদের তাহলে প্রথম স্টেপ কমপ্লিট। সো আমাদের স্টেপ 1 কমপ্লিট, সেটা হলো একটা গুগল অ্যাড অ্যাকাউন্ট তৈরি করলাম, গুগল অ্যানালাইটিক্স অ্যাকাউন্ট তৈরি করলাম, step.io তৈরি করলাম, পিক্সেল তৈরি করলাম। সো ওকে, দ্যাটস ইট। সো রাইট নাও এখন আমরা 2 নম্বর স্টেপে যাব, সেটা হলো আমরা হলো আমাদের হলো গুগল ট্যাগ ম্যানেজার G4WP প্লাগিংটা ইনস্টল করব ওয়ার্ডপ্রেসের ব্যাকএন্ডে। সো তাহলে আমরা এটা আমাদের মানে আমাদের যে কোনো একটা ওয়েবসাইট তো লাগবে, ওয়েবসাইট তো হবে না। সো আমি আমার ওয়েবসাইটের ব্যাকএন্ডে চলে যাই, এটা আমার ওয়েবসাইটের ব্যাকএন্ডে যদি আমি চলে যাওয়ার পর আমাদের কি করতে হবে, আমি আবার যেখানে আসি, আমাদের হলো গুগল ট্যাগ ম্যানেজার 4WP আমাদের এটা হলো প্লাগিংটি অ্যাড করতে হবে। সো আমি এখানে ক্লিক করার পরে আমি যদি এখানে আমার ওয়েবসাইটের ব্যাকএন্ডে চলে যাই, এখানে প্লাগিং আছে, প্লাগিং থেকে আমি অ্যাড প্লাগিং ক্লিক করলাম। সো প্লাগিং ক্লিক করার পরে অ্যাড প্লাগিং ক্লিক করার পরে হ্যাঁ, এখানে আপনারা সার্চ দেবেন হলো GTM4WP, সরি, ওকে, সরি, WP। যদি আমরা এখানে ক্লিক করি, দেখেন আমাদের সামনে এরকম একটা শো হয়েছে, আমরা জাস্ট এটা ইউজ করব। দেখেন এটা হলো আপডেট নাও, এখানে আমরা ক্লিক করি, আমাদের হচ্ছে এটা আমাদের সামনে কিন্তু এরকম এটি ইনস্টল থাকবে। হ্যাঁ, যেহেতু আমাদের সামনে এটা অলরেডি ইউজ করতেছি আমি, এর জন্য আর কি এটা আসো। ওকে, এখানে যদি আমি হলো আপলোড প্লাগিং এ যাই, ক্লিক করি, ওকে, আমি যেখান থেকে হলো প্লাগিং ইনস্টল প্লাগিং এ ক্লিক করি, এটা হলো অ্যাক্টিভে ক্লিক করলে ঠিক আছে আমাদের সামনে এরকম একটি শো হবে। এখান থেকে হলো আমি যদি একটু নিচে আসি, দেখেন আমার হলো GA4 গুগল ট্যাগ ম্যানেজার 4WP আমাদের এটা তো অলরেডি চলে আসছে এখানে। সো আমাদের এটা প্রথম কাজটা কমপ্লিট। এবং যদি আমরা এখান থেকে আমাদের শিট আমরা অল টাইম আমরা শিট ফলো করব। আমাদের প্রথম কাজ কমপ্লিট, জাস্ট আমাদের ওয়েবসাইটে ব্যাকএন্ডে যাব, যার পর আমরা জাস্ট ওখানে ইনস্টল করব। অ্যান্ড সেকেন্ডলি যদি আমরা এখানে যাই, কন্ট্যাক্ট টু দ্য গুগল ট্যাগ ম্যানেজার কোড। সো এটা কীভাবে কী করে আমি দেখাচ্ছি। এটা আমাদের করার জন্য আমাদের কি করতে হবে, আমরা হলো ওয়েবসাইটে ব্যাকএন্ডে গিয়ে আমরা গুগল ট্যাগ ম্যানেজার 4WP মানে GTM4WP এখানে সেটিং অপশন আছে, সেটিং অপশনে ক্লিক করব। সো করার পরে আমরা হলো এখানে আমাদের সামনে এরকম একটি শো হবে। সো শো হওয়ার পরে এখানে একটা কোড দেখতেছেন না, হ্যাঁ, এই কোডটা আর কি এখানে আমি এটি মুছে দেয়, এর আগে আমি তৈরি করছিলাম, আমি দেখালাম আপনাদের প্রথমে। সো তখন এইখানে আপনারা কি করবেন, গুগল ট্যাগ ম্যানেজারে ওই কোডটি দিবেন। কোন কোডটি দিবেন, এই আমাদের গুগল ট্যাগ ম্যানেজার অ্যাকাউন্ট তৈরি করছিলাম আমরা, এই যে এই কোডটি আমরা দিয়ে দেবেন। এখানে আমরা যদি এখানে কপি করি, সো ওকে এখানে ক্লিক করি, আমরা জাস্ট এখানে ক্লিক করলে আমাদের সামনে এরকম একটি ইন্টারফেস হয়েছে। আমরা জাস্ট এখান থেকে এইটা কপি করব, এক্স লাস্ট আছে X9। ওকে, আমরা এটা কপি করলাম, ওয়েট, ওকে, কপি করলাম। এটা কপি করে আমাদের ওয়েবসাইট ব্যাকএন্ডে যাব, যার পর এখানে আমি যদি ক্লিক করি, আমার তো দুটোই দেওয়া আছে, যেহেতু দেওয়া আছে এটা মেরে দিই X9। সো আমি আরেকটু দেখাই দিচ্ছি এটা কীভাবে কপি করে। এটা আপনারা এখান থেকে করার জন্য আমাদের গুগল ট্যাগ ম্যানেজারে যাবেন, যার পর এখান থেকে আপনারা গুগল ট্যাগ ম্যানেজার এখান থেকে এই পর্যন্ত কপি করবেন। কপি করার পরে এখানে গিয়ে এটা পেস্ট করে দিবেন। তারপরে আপনি এখান থেকে সেভ অপশনে ক্লিক করবেন। সো সেভ অপশনে ক্লিক করার সময় আপনাদের এটা কী হবে আমি একটু দেখাই, এটা আমাদের অফ হয়ে যায় মাঝে মধ্যে, ঠিক আছে। যেহেতু আমার এখন হইল না, এটা আমাদের হবে, প্রথমে অবস্থায় এটা অবশ্যই হবে। সেভ অপশনে ক্লিক করার পর এটা অফ হয়ে যাবে, তখন কি করবেন, আবার এখানে অন দিয়ে আবার সেভ দিবেন, ঠিক আছে। দেওয়ার পর আমাদের নেক্সট কাজ হলো, এখানে একটা ইন্টিগ্রেশন একটা অপশন দেখতে পাচ্ছেন, এখানে আমরা যাব, ক্লিক করব। এখানে যাওয়ার পর আমরা এখানে ই-কমার্স এখানে লেখা আছে, ই-কমার্সে যাব। এটা কিন্তু অবশ্যই আমাদের মনে রাখতে হবে কি করতেছি। প্রথমে আমরা ওখানে গেলাম, যার পর এখান থেকে আমরা গুগল ট্যাগ ম্যানেজার একটি কোড নিয়ে
এখানে আমরা দিয়ে দিলাম। দেওয়ার পর এখান থেকে সেভ দেওয়ার পরে আমাদের ইন্টিগ্রেশন অপশন আছে, ওখান থেকে গেলাম। তারপর ওইখান থেকে এখন আমরা উকমার্সে ক্লিক করব। এখন এখান থেকে আমরা প্রথম 4টা না 5টা আছে, প্রথম 5টা আমরা ক্লিক করব। আমাদের এটা ক্লিক করা ছিল না, আমি এটা ক্লিক করছি কারণ আমি এর আগে অলরেডি করছিলাম এই ওয়েবসাইট দিয়ে, এর জন্য আর কি। এটা ক্লিক করবেন, এটা ক্লিক করবেন, এটা ক্লিক করবেন, এটা ক্লিক করবেন, এটা ক্লিক করবেন। প্রথম 5টা আপনারা ক্লিক করার পরে তারপর এখান থেকে আপনারা হলো সেভ চেঞ্জে ক্লিক করবেন, ঠিক আছে। সেভ চেঞ্জে আমি ক্লিক করি, সেভ চেঞ্জ, ওকে। সেভ চেঞ্জে ক্লিক করলে আমাদের আমাদের এই ওয়েবসাইটের ব্যাকএন্ডে অল অফ এভরিথিং কাজ ওকে। সো তাহলে আমরা যদি এখানে যাই, যাওয়ার পরে আমাদের এই পর্যন্ত স্টেপ 2 পর্যন্ত আমাদের কাজ শেষ। সো এখন আমাদের মেন কাজ, আমরা ফেসবুক ব্রাউজার সাইট ট্র্যাকিং করব। হ্যাঁ, এখন আমরা কীভাবে করি একটু জাস্ট আমরা একটু আমাদের আমাদের হলো ওই পার্টনার আছে, সে অলরেডি এগুলো জানে। তারা সরঞ্জিত দাদা, হ্যালো, সব কিছু কি ঠিক আছে? সে কিন্তু এই কাজে একবার এক্সপার্ট। হ্যালো, ক্যান ইউ হিয়ার মি সরঞ্জিত দাদা? বস, হ্যালো, শুনতে পাচ্ছেন? ওকে, শোনা যাইতেছে। এভরিথিং ইজ ফাইন, ওকে 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 ওকে। সো আমাদের হলো কাজ স্টেপ 2 কাজ শেষ হয়ে গেছে। সো এখন আমরা কিভাবে কি করব, এখন আমাদের হলো মেন কাজ, যেটার মাধ্যমে আপনারা এতক্ষণ মানে অধীর আগ্রহে বসে আছেন। সো ব্রাউজার সাইট ট্র্যাকিং করার জন্য আমাদের হলো 2টা কাজ করব। আমরা হলো প্রথমে একটা ব্রাউজার সাইট ট্র্যাকিং করব, তারপর আমরা সার্ভার সাইট ট্র্যাকিং করব, আর তারপর আমরা কি করব, ফেসবুক কনভার্সন এপিআই করব। 3টা কাজ, তারপর সেটা আমরা ডুপ্লিকেট করব। এখন এখানে আমরা কি কি কাজ করব, এখানে আমরা করব পেজ ভিউ, ভিউ কার্ট, অ্যাড টু কার্ট, ভিউ পেজ ভিউ, ভিউ কন্টেন্ট, অ্যাড টু কার্ট আর ভিউ কার্ড। এটা আমরা করব, ইনিশিয়েট চেকআউট করব, পারচেজ করব, এই মোট 6টা কাজ করব। কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে আমি আপনাদের সাজেশন দেই এই ভিউ কার্ডটা এটা করার দরকার নেই, কারণ এটা আমাদের শুধু করি, এটা কোনো আমাদের কাজের ক্ষেত্রে আসে না, জাস্ট আমরা করি তাই। এটা আমি এখন শুধু দেখাবো না, জাস্ট আমি দেখা দিলে আপনারা বুঝে যাবেন। সো এইগুলো আমরা করব। এখানে আমরা কীভাবে করি এটা, আর এখান থেকে আমরা এটা আমরা কীভাবে কী করি, এবং এর পাশাপাশি ফেসবুক টেমপ্লেট অ্যাড টু ওয়ার্ডপ্রেস এটা আমরা অলরেডি করেছি, অ্যান্ড ইভেন্ট আইডি ডুপ্লিকেট এটা আমরা করব, অ্যান্ড এটা ফেসবুক পিক্সেল আইডি কনস্ট্যান্ট এটা আমরা ইউজ করব। সো জাস্ট তাহলে আমরা মুভিং অন, আমরা এখানে এগিয়ে যাই। সো গুগল ট্যাগ ম্যানেজারে এটা করার জন্য আমাদের হলো এটা করার জন্য প্রথমে কি করতে হবে, প্রথমে আমাদের একটি ফেসবুক পিক্সেল কোড করতে হবে। হ্যাঁ, এটা কিভাবে করব, ফেসবুক পিক্সেল কোড কোনটা, আমাদের ফেসবুক পিক্সেল কোড এই যেটা, হ্যাঁ রাইট নাও এটা আমি এটা কপি করি। কপি করার পরে আমাদের সম্পূর্ণ এখন কাজ কিন্তু আমাদের গুগল ট্যাগ ম্যানেজারে, এই গুগল ট্যাগ ম্যানেজারে, ঠিক আছে। হ্যাঁ, এখানে অবশ্যই আপনারা কিন্তু দেখবেন এটা কিন্তু সার্ভারে আছে, দেখেন এটা কিন্তু ওয়েবে আছে, ওয়েব মার্কেটিং কন্টেনার। হ্যাঁ, সার্ভার মার্কেটিং কন্টেনার, এটা আমার এমনি আমি নাম দিয়েছি। আমরা কিন্তু সব কাজ গুগল ট্যাগ ম্যানেজারের এই ওয়েব কন্টেনারে করবো, ঠিক আছে। সার্ভার কন্টেনারে আমাদের কোনো কাজ নেই, জাস্ট একটা কাজ আমি আপনার লাস্টে দেখাবো সেটা কীভাবে করে। সো এখন এটা আমাদের কি করতে হবে, এখন আমাদের কাজ করতে হবে, আমরা সব কিছু আমরা এখান থেকে আমরা শিট ফলো করবো। শিটের বাইরে আমরা কিছু বুঝি না, কিছু জানি না, আমি কি আপনাকে জাস্ট কিছু না। সো আমাদের ফেসবুক পিক্সেল আইডি করতে হবে। সো আমি এটা যদি এখান থেকে ক্লিক করি, সো ফেসবুক পিক্সেল আইডি এটা আমাদের কীভাবে তৈরি করতে হবে, এটা হলো আমাদের একটি ভেরিয়েবল তৈরি করতে হবে, ভেরিয়েবল, কারণ এটা আমরা অনেকবার ইউজ করবো। সো আমি এখানে ভেরিয়েবলে ক্লিক করি। ভেরিয়েবল জিনিসটা কি, আমরা হলো একটা জিনিস মানে ফেসবুক পিক্সেল এটা আমরা অনেক এখন থেকে যা করবো, অ্যাড কার্ড করবো, ইনিশিয়েট চেক করবো, সব ক্ষেত্রে আমরা এই ফেসবুক পিক্সেলটা ইউজ করতেই হবে, আমাদের মাস্ট বি। সো এর জন্য আর কি আমরা এটা ভেরিয়েবল তৈরি করবো, কারণ আমাদের বারবার আমরা দিতে পারবো না। সো এর জন্য আমরা কি ভেরিয়েবল তৈরি করবো। সো এখানে আমরা নিউ অপশনে ক্লিক করি, নিউ অপশনে ক্লিক দেখি, নেক্সট না নিউ আছে, সরি, নিউ অপশনে ক্লিক করি, ইউজার ডিফাইন্ড ভেরিয়েবল এখানে আমরা ক্লিক করবো, উপরেটা না, এখানে আমরা নিউ অপশনে ক্লিক করবো। তবে এখানে ক্লিক করবো। এখানে আসার পর আমাদের সামনে এরকম অনেক হ্যাবা আছে, আপনারা কীভাবে কী কোনটা ইউজ করবেন আপনারা বুঝতে পারবেন না। সো এখন আমি এখানে আমি উল্লেখ করে দিয়েছি এটা আপনারা কোনটা ইউজ করবেন, এটা হলো কনস্ট্যান্ট ভেরিয়েবল, এখানে লেখা আছে এই জিনিসটা ইউজ করবেন। সো কনস্ট্যান্ট ভেরিয়েবলটা কি আবার জিনিসটা, এবারে নিচে একটু যদি নিচে আসেন এখানে লেখা দেখতে পারবেন কনস্ট্যান্ট ভেরিয়েবল। কনস্ট্যান্ট ভেরিয়েবল এটা আছে, এটা আছে, এটা আছে, এটা আছে, এখানে কোনটা আছে তাহলে আমরা বুঝতে পারতেছি, কন্টেনার আইডি আছে, এখানে কোনটা হবে, এই দেখেন কন্টেন্ট ভেরিয়েবল, এটা কন্টেন্ট কিন্তু ইভেন্ট না, কাস্টম ইভেন্ট না কিন্তু, ঠিক আছে। কনস্ট্যান্ট ভেরিয়েবল এটা আমরা ক্লিক করলাম, করার পর আমাদের একটি ইমেল ফেসবুক ছিল না, মানে ফেসবুক পিক্সেল ছিল না, এটা আমরা কপি করি। কপি করার পর এখানে জাস্ট আমরা এটা পেস্ট করে দেবো, দিলাম। দেওয়ার পর এখানে একটি নাম দিতে হবে, জাস্ট আমাদের এটা নাম দেই, আমরা নাম কি দেবো, আমাদের নাম দেবো ফেসবুক পিক্সেল আইডি, জাস্ট দ্যাটস ইট। সো আপনারা কিন্তু এই শিট দেখে কাজ করবেন, জাস্ট আমি আপনাদের শিট দিয়ে দেবো, সেভ অপশনে ক্লিক করি, ওকে দ্যাট রাইট। সো অলরাইট, আমাদের এটা একটা ফেসবুক পিক্সেল তো তৈরি হয়ে গেছে। এখন আমাদের কাজ কি, এখন আমাদের কাজ হলো ইভেন্ট নেম পেজ ভিউ তৈরি করা, ঠিক আছে। এটা আমরা কীভাবে করি, আমরা মুভিং অন যাচ্ছি।
এখন আমাদের কাজ হলো আমাদের এখন আমরা যেখানে কোনো কাজ নেই, এখন আমাদের কাজ হলো এখান থেকে অবজেক্ট প্রপার্টি থেকে। সো এখন আমাদের কাজ হলো এটা করার জন্য আমরা কি করব, আমরা প্রথমে হলো আমি একটু দেখেছি, আমরা হলো প্রথমে কাজ হলো পেজ ভিউ ইভেন্টে আমাদের ইন্ডিকেট করতে হবে। এটা আমরা কিভাবে করি, পেজ ভিউ ইভেন্টে ইন্ডিকেট করার জন্য দেখেন পেজ ভিউ আর যেহেতু আমরা ফেসবুকের জন্য করতেছি ফেসবুক, আর ফেসবুক পিক্সেল মাধ্যমে করতেছি ফেসবুক পিক্সেলের মাধ্যমে, আর এটা ট্যাগ করতে আমরা একটা ট্যাগ তৈরি করবো। তার আমরা কি করি, আমরা ট্যাগে যাই, আমরা ট্যাগ, সো আমরা এদের ট্যাগে গেলাম, ট্যাগে যাওয়ার পরে ওয়েট ট্যাগে যাওয়ার পর আমরা কি করবো, একটা এখান থেকে নিউজ অপশনে যাবো। নিউ অপশনে যাওয়ার পরে আমাদের কি করবো, এখান থেকে আমাদের হলো ট্যাগ কনফিগারেশনে ক্লিক করবো। জাস্ট ট্যাগ কনফিগারেশন ক্লিক করলাম। এখান থেকে আমরা কোনটি ইউজ করবো, যেহেতু আমরা এখান থেকে হলো একটু ওয়েট করি, যেহেতু এটা আমরা হলো ফেসবুক পিক্সেলের মাধ্যমে করব, তাহলে আমরা এখান থেকে ফেসবুক পিক্সেলটা ইউজ করব। এখান থেকে একটু নিচে আসি, আমরা দেখেন ফেসবুক পিক্সেল পাবেন, যদি না পান তাহলে আপনারা এখান থেকে সার্চ করে নিয়ে নেবেন, সরি এখানে সার্চ করে নিয়ে নেবেন। এখানে ক্লিক করলে পরে হ্যাঁ আপনার সামনে এরকম একটি ইন্টারফেস শো হবে। সো এখান থেকে আপনারা ইজিলি এখান থেকে সার্চ করে নিতে পারবেন, ঠিক আছে। আমি এখান থেকে দেখালাম না, ফেসবুক পিক্সেল এখানে ক্লিক করলাম, করার পর আমাদের সামনে এরকম একটি ইন্টারফেস শো হয়েছে। সো এখানে আমি একটু এখানে আমার ফেসবুক পিক্সেল অ্যাড্রেস দিতে হবে, তাহলে আমি যদি এখান থেকে কপি করে নিয়ে আসি দেই, আমাকে এটা অনেকবার তৈরি করতে হবে। তাহলে আমি প্রত্যেকবার এই ফেসবুক পিক্সেল আইডি যেখানে কপি করে এনবার দেবো, এভাবে দেবো? অবশ্যই না। অবশ্যই আমরা এখান থেকে ভেরিয়েবল তৈরি করছি, যার মাধ্যমে আমরা ইজিলি একবারই ভেরিয়েবল তৈরি করব, যেটার মাধ্যমে আমরা প্রত্যেকবার আর কি ওইভাবে না দিয়ে আমরা জাস্ট এখানে প্লাস অপশনে ক্লিক করবো। এখানে আমাদের কি তৈরি করছি, ফেসবুক পিক্সেল আইডি দেখতে পাচ্ছেন অলরেডি। এখানে আমরা জাস্ট ক্লিক করলাম, দেখেন আমাদের এটা তৈরি হয়ে গেছে। হ্যাঁ, তো এখন আমাদের কাজ হলো কি, আমাদের কাজ হলো ফেসবুক পিক্সেল আইডি আমাদের যেহেতু ট্যাগ করতেছি, পেজ ভিউ ট্যাগ করতেছি, সেহেতু আমাদের কাজ কি ফেসবুক পিক্সেল আইডি তৈরি করা। আমাদের ফেসবুক পিক্সেল আইডি দিচ্ছি আমরা, দিচ্ছে তো নাকি? হ্যাঁ দিলাম, এখানে ক্লিক করে দিলাম। এখন আমাদের কাজ হলো এটা কেটে দিই। এখন আমাদের কাজ হলো ইভেন্ট নেম কি, ইভেন্ট নেম হলো যেটা এই দেখেন ইভেন্ট নেম দেখতে পাচ্ছেন আপনারা, ইভেন্ট নেম। এখানে আমরা কোনটা ইউজ করবো, ইভেন্ট নেমে আমরা যাব, এখানে হলো কনস্ট্যান্ট ভেরিয়েবল আমরা কি দেবো, পেজ ভিউ, যেহেতু আমরা পেজ ভিউ এখন করবো, দেখেন পেজ ভিউ করবো, এর জন্য আমরা এটা পেজ ভিউ দেবো। কনস্ট্যান্ট কি বললাম, এই দেখেন এটা হলো কনস্ট্যান্ট, এটা হলো কাস্টম, এটা হলো ভেরিয়েবল। আমরা এখান থেকে কনস্ট্যান্ট ইউজ করবো, আমাদের এই শিটে থাকলে আপনারা ইজিলি সব কিছু করতে পারবেন। এখানে কনস্ট্যান্টে যাই, এখান থেকে আমরা পেজ ভিউ দেবো, যেহেতু এটা পেজ ভিউ অলরেডি আছে, এজন্য আমরা এই পেজ ভিউ দিলাম। এটা আমরা এইভাবে দেবো কেন, কারণ আমরা হলো পেজ ভিউ এগুলো ইনিশিয়েট চেকআউট কার্ড, অ্যাড টু কার্ড, এগুলো আমাদের কোনোভাবে চেঞ্জ হয় না, এটা এভাবে থাকে। এর জন্য আর কি আমরা এটা কনস্ট্যান্ট ইউজ করি। দেওয়ার পরে আমরা যদি একটু নিচে আসি, আমাদের এখন কাজ হলো অবজেক্ট অ্যান্ড প্রপার্টি সিলেক্ট করা। কিন্তু এটা কেন করব, আমাদের শিটে যাবো, আমরা কিছু বুঝি না, কিছু করি না। আমাদের এখন কাজ হলো, এটা আমাদের একটু পরে দেখাবো, এটা আমি কীভাবে করি এটা আমি একটু পরে দেখাবো। আমাদের এখন কাজ হলো অবজেক্ট প্রপার্টিতে ক্লিক করা। অবজেক্ট প্রপার্টি কি, অবজেক্ট প্রপার্টি হলো এই দেখেন আমাদের সামনে এই যে অবজেক্ট প্রপার্টি। হ্যাঁ, ক্লিক করি, ওকে ক্লিক হয়েছে। এখন যদি আমি একটু অ্যাড প্রপার্টি কি, অ্যাড প্রপার্টি হলো আমাদের শিটে যাব, শিটে যাওয়ার পর অ্যাড প্রপার্টি আমরা করে নেব 1টা 2টা 3টা 4টা 5টা। সো প্রথমটা এটা না, এটা প্রপার্টির নেম, মানে প্রপার্টির নামটা, সেটা আমাদের কিছুই না, এটা আমাদের 1টা 2টা 3টা 4টা আমরা প্রপার্টি নিব। ওকে, রাইট না, আমরা নিলাম 1টা 2টা 3টা 4টা। সো নেওয়ার পর আমরা এখানে কি করব, আমরা এখান থেকে শিটে যাব, আমরা এটা প্রত্যেকটা কপি করলাম। আমাদের প্রত্যেকটা কাজে লাগলে কপি করলাম। এখান থেকে আমরা এটা কপি করলাম দিলাম। সো আমাদের এটাই লাস্ট। ওকে, রাইট নাও, সরি এটা আমরা দিলাম। সো আমি কিন্তু প্রথমে বলছি আমার এই ক্লাসটা কিন্তু 3 ঘন্টার মতো হবে। সো আপনারা অবশ্যই রেস্ট নেবেন এবং পাশে থাকবেন, ঠান্ডা মাথায় কাজ করবেন, কোনো ধীরে হয় না। সো এখন পেজ ভিউ, ইভেন্ট নেম, এখানে আমরা কি নাম দেবো, এই ইভেন্টের নাম হলো, আমরা এখানে কি কাজ করতেছি, আমাদের এটার প্রধান কাজ হলো পেজ ভিউ। আমাদের যে কোনো যদি আমাদের পেজ ভিউ করে, হ্যাঁ পেজ ভিউ মিনস আমাদের হলো এই, আমি যদি একটা রিলোড দেই, রিলোড দেওয়ার পরে আমি যদি নিচে আসে, আমি যদি হোমে যাই, পেজ ভিউ মানে কি, পেজ ভিউ মানে আমি যদি একটা ওয়েবসাইটে যাই, যাওয়ার পরে যদি আমি একটা ওয়েবসাইটে যাওয়ার পরে আমার যে ভিউ কন্টেন্ট হয় না, সেটা হলো পেজ ভিউ। একটা ইভেন্ট যে ইন্ডিকেট হয়, আমরা যে কোনো ক্ষেত্রে আমরা ইভেন্ট হিসেবে আমরা এগুলো জারি করি। এই দেখেন আমার একটা ওয়েবসাইট একটু রিলোড দেই, ওয়েবসাইটে আবার সমস্যা গেছে, সমস্যা নেই, আবার চললেই হলো, ইজিলি এগুলো ইউজ করা যায়। আমি অবশ্যই দিয়ে দেবো এটা কিভাবে আর কি মেক করে ওয়েবসাইট একটা। এই আমার ওয়েবসাইট, আমি যে নিচে নামতেছি না, এটাকেই বলে পেজ ভিউ। হ্যাঁ,
সো আমি এর জন্য আর কি এই পেজ ভিউ দিলাম, এই পেজ ভিউ যা নাম দেবো সেম টু সেম হুবহু কপি করে আমাকে এই সরি অবজেক্ট প্রপার্টি আমাকে এইখানে দিতে হবে একবারে সেম টু, শুধু এখানে বড় হাতের অক্ষর হয়, সো আমাকে কিন্তু বড় হাতের অক্ষর দিতে হবে, ছোট হাতের অক্ষর হলে আমাকে এখানে দিতে হবে। সো আমি আমার ইসে যাই, যার পর আমি এখান থেকে এটা দেই পেজ ভিউ, দেওয়ার পরে এখানে পেজ ভিউ দিলাম। সো যেহেতু আমার ইভেন্ট নেম পেজ ভিউ দিলাম। এখন এফবিসি এফবিপি অ্যান্ড ফার্স্ট পার্টি কালেকশন এগুলো কি, এগুলো কীভাবে ইউজ করে, এখন আপাতত এফবিপি আর এফবিসি আর ফার্স্ট পার্টি কালেকশন এটা আমি আপনাদের বোঝাবো না, এটা আমি লাস্টে আপনাদের বোঝাবো। মানে এটা কীভাবে আর কি, এফবিপি মানে যে কোনো ইভি মানে যে কোনো কাস্টমার বিহেভিয়ার যদি আমাদের ওয়েবসাইট আসে, তার হলো ফার্স্ট নেম লাস্ট নেম এগুলো আমরা কীভাবে ইন্ডিকেট করি, বা সে কোন ওয়েবসাইট থেকে সরি সে কী মোবাইল ইউজ করতেছে, মানে সম্পূর্ণ ডাটা, তারা বয়স কত, এজ কত, সম্পূর্ণ আমরা এই এফবিপি এফবিসি এরকম কিছু কিছু কুকির মাধ্যমে আর কি ইউজ করতে পারি। এর জন্য আমরা কী করতে হবে, এফবিপি এর জন্য আমাদের এটা আমাদের এই পাশে দিতে হবে, যে যেভাবে আছে আমরা সেভাবেই দেবো। সো যদি আমরা এইভাবে দেই আমাদের এটা অনেকবার ইউজ করতে হবে, ঠিক আছে, কমসে কম প্রায় আমরা 12 থেকে 13 বার। আমরা কি প্রত্যেকবার এইভাবে বেছে বেছে দেবো? সো অবশ্যই না। এর জন্য কী করবো, আমরা এখান থেকে এটা কেটে দিই, আমরা একটা ভেরিয়েবল তৈরি করবো, দেখেন ভেরিয়েবল কনস্ট্যান্ট ভেরিয়েবল তৈরি করবো। এর জন্য আমরা কী করবো, এখানে ক্লিক করবো, এখান থেকে আপনি যেতে পারেন বা এখানে ক্লিক করলে আপনার ভেরিয়েবল চলে যাবেন। আমি এখানে ক্লিক করলাম, দেখেন আমরা সামনে ওই একটা ভেরিয়েবল চলে আসছে। এখানে আমরা প্লাস অপশনে ক্লিক করলাম, প্লাস অপশনে ক্লিক করার পর আমরা এখান থেকে এখানে ক্লিক করি। সো ওকে, এখান থেকে আমরা কোনটা নেব, দেখেন ফার্স্ট পার্টি কুকি লেখা আছে, ঠিক আছে। সো ফার্স্ট পার্টি কুকিতে আমরা যাবো, এখানে ফার্স্ট পার্টি কুকিতে ক্লিক করলাম, করার পর এখানে আমরা এই নামটা দেবো, মানে এই লেখাটা দেবো, পেস্ট করবো এফডিপি। আর আমাদের সামনে অবশ্যই তার আগে কিন্তু এই চিহ্নটা দিতে হবে, তাছাড়া কিন্তু হবে না। এখানে আমি এটা দিলাম, পেস্ট করলাম, ওকে। দেওয়ার পরে আমি এখানে এফবিপি দিলাম, একটা নাম দিলাম এফবিপি, আমরা এই নামটা সেভ দেই, ওকে। দেখেন আমাদের সামনে কিন্তু এফবিপি হয়ে গেল। এখন আমাকে বারবার কিন্তু এটা দিতে হবে না, আমরা জাস্ট একবার ক্লিক করবো, এখান থেকে ক্লিক করে দিয়ে দেবো আরামসে। এখন তাহলে আমাকে এফবিপি দিচ্ছে আমি এখান থেকে, ও মাই গড, এখানটা হবে এটা হবে এফবিসি, দেখি তো এটা এফবিপি সরি, এখান থেকে হবে এফবিসি, এটা এফবিসি এফবিপি। ওকে, তাহলে আমাদের একটা এফবিসি তৈরি করি, যেহেতু আমরা এটা তৈরি করছি অলরেডি, সমস্যা নেই, জাস্ট আমি চেঞ্জ করে দিচ্ছি। এটা আমরা এখান থেকে ডিলিট করে দিই, আমরা এখানে ক্লিক করি, ক্লিক করার পর দেখেন আমরা অলরেডি এফবিপি তৈরি করছি। এটা আমি এখান থেকে ডিলিট করে দিই, আমি এফবিপি এখানে দিই এফবিপি, ওকে এফবিপি। তো এটা আমার দেওয়া হয়ে গেল। এখন আমি এফবিসি তেল তৈরি করবো একটা, এখানে ক্লিক করি, এখানে ক্লিক করার পরে আমি যদি এটা যদি বারবার তৈরি করি না করে, আমি যদি এখানে ক্লিক করি, সরি একটু ভুল হয়েছে আমার, এখানে যদি আমি এখানে ক্লিক করি এটা, তারপর আমি যদি এখানে ক্লিক করি, আমি এখান থেকে আপনারা এই যে পাশে যাবেন, এই দেখেন এইখানে ক্লিক করবেন, ক্লিক করার পরে এটা কি হবে, এটা ডুপ্লিকেট করবো, আমরা এইখানে যাব, এই যে কপি, আমাদের এটা কপি হয়ে গেছে। এখন তাহলে আমি এখানে নাম দেই এফবিসি, ওকে, আর এখানে আমি নাম দেই এফবিসি, ওকে। সো এটা আমি সেট দেই, সে তাহলে আমাদের ডুপ্লিকেট হয়ে গেল, মানে আমি ওটা কপি করে আমি, আর যদি ইচ্ছে করেন আপনি এখান থেকে এখানে নেক্সটে যাতেন, নেক্সটে গিয়ে আপনি এখান থেকে যাতেন, এখান থেকে ফার্স্ট পেজ একটা কুকি নিতেন, এভাবে তৈরি করতে পারেন ইজিলি। সো আমি না করে আমি জাস্ট কপি করলাম, এটা সবই এফবিসি এটা দিলাম। সো আমার এফবিসি এফবিপি দেওয়া হয়ে গেছে। ফার্স্ট পার্টি কালেকশন এই জিনিসটা কি, এই জিনিসটা হলো ফার্স্ট পার্টি কালেকশন হলো যে কোনো মানে ফার্স্ট পার্টি মানে যে কোনো ইভেন্টের বিহেভিয়ার আমরা কি কালেকশন মানে কালেক্ট করতে চাই কিনা, ইয়েস আমরা চাই, এর জন্য আমরা এখানে জাস্ট ট্রু দেবো, সত্য অবশ্যই এখানে জাস্ট আমরা ট্রু দেন, দেওয়ার পরে আমাদের কাজ শেষ। এখন আমাদের কাজ হলো একটু যদি আমরা নিচে আসি, এখন মোর সেটিংয়ে যাওয়া। মোর সেটিং কি, মোর সেটিংয়ে যাওয়ার পরে আমরা ইভেন্ট আইডি দেবো, ইভেন্ট আইডি আবার কি বাবা। সো এর জন্য আমরা মোর সেটিংয়ে যাবো, মোর সেটিংয়ে একটু নিচে যদি আসি, দেখেন মোর সেটিং এখানে আছে, এখানে ক্লিক করি আমি একটু, মোড সেটিংয়ে আসার পরে দেখেন ইভেন্ট আইডি, এখানে কোন ইভেন্ট আইডিটা দেবো, এখানে কি ফেসবুক পিক্সেলের এই ইভেন্ট আইডি দেবো, অবশ্যই না, এখানে কোন ইভেন্ট আইডি দেবো। এর জন্য আমাদের কি করতে হবে, এখানে আমি একটু সেভ দেই, আমি একটু আপনাদের ও আচ্ছা অ্যাড ট্রিগার সেভ ট্যাগ, আমরা সেভ ট্যাগ দেই ফেসবুক পিক্সেল, ক্যান্সেল দিই, আমরা একটু এখান থেকে আমি দেখাই। সো এখান থেকে আমরা হলো ইভেন্ট আইডি, দেখেন আমরা শিটে যাই, ইভেন্ট আইডি, এই ইভেন্ট আইডি আবার কোনটা, এই ইভেন্ট আইডিটা আমার দিতে হবে। এই ইভেন্ট আইডি দেওয়ার জন্য আমাদের প্রথমে কি করতে হবে, ওই রকম আর একটি ভেরিয়েবল তৈরি করতে হবে, ভেরিয়েবল। হ্যাঁ, এখানে যদি আমি ক্লিক করি, এখানে তার ডান পাশে আমি যদি ক্লিক করি, আমি কিন্তু ভেরিয়েবল চলে যাব, মানে এখানে যদি ক্লিক করে আমি ভেরিয়েবল চলে যেতে পারি। আর আমি এখানে সেভ দিয়ে আমি যদি এখানে ক্লিক করি, আমি একই জায়গায় যাব, এখান থেকে যেখানে যাব এখান থেকে সেখানে ক্লিক করলে সেখানে যাব। তো তাহলে আমি এখান থেকে ক্লিক করি, তারপরে এই ইভেন্ট দেখতেছেন না, এই ইভেন্ট আইডিকে আমাদের দিতে হবে। হ্যাঁ, বা আমি যদি এখানে ক্লিক করি, এখানে ক্লিক করি, এখানে ক্লিক করি, আমাদের সামনে একটি নিচে যদি আমরা আসি, একটু নিচে আসি, ইভেন্ট আইডি কই গেল ওইটা, ইভেন্ট আইডি
ও আচ্ছা আচ্ছা, এই দেখেন ইভেন্ট আইডি পেয়েছেন আপনারা, ইভেন্ট আইডি। ওকে, দেখতে পাচ্ছেন ইভেন্ট আইডি। ওকে, আমরা তাহলে এখানে কি দেবো, আমরা এখানে নামটা লিখে দিই, এটা ইভেন্ট আইডি। কপি করি কন্ট্রোল সি দিয়ে। এখানে জাস্ট কিছু করতে হবে না, জাস্ট আমরা ওখানে যাবেন, জাস্ট ইভেন্ট আইডি দিয়ে সিলেক্ট করে আর কি। এটা দেওয়ার কারণ কি, কারণ হলো আমরা একটু বলতে থামবেন আপনাদের। এই ইভেন্ট আইডি দেওয়ার কারণ হলো আমরা আমাদের একবার মানে আমি যদি একটা আমাদের ইয়া করি, শিট ওপেন করি, এটা আমি এখান থেকে কেটে দিই। এই শিটটা ওপেন করি যদি আমি, মানে এক শিটও, এটা আমি এখানে যাই। ওই তো দেখেন, আমরা হলো একবার দেখেন, যদি কেউ কোনো ব্যক্তি যদি অ্যাড টু কার্ট করে, সেটা আমাদের একবার সার্ভার থেকে যাবে, দেখেন অ্যাড টু কার্ট সার্ভার। আর একবার হলো ব্রাউজার, অ্যাড টু কার্ট ব্রাউজার যদি একবার যাই, তাহলে আমাদের এটা অনেকবার শো হবে। কিন্তু আমরা যদি ওই ইভেন্ট আইডি দিই, তাহলে এটা আমাদের ডুপ্লিকেট হবে। তাহলে একবার ব্রাউজার থেকে আসলে আমাদের অ্যাড টু কার্ট হবে, আর সার্ভার থেকে আসলে, ব্রাউজার থেকে আসলে একবার ডিডুপ্লিকেট হবে, সার্ভার থেকে আসলে একবার ডিডুপ্লিকেট হবে। তাহলে আমাদের দুইটা মিলে একবার একটা অ্যাড টু কার্টের ভিতরে থাকবে। এখন যদি আমরা ক্লিক করি, তাহলে আমাদের সামনে এরকম একটি ইস্যু হবে, এটাকে বলে ডিডুপ্লিকেট। এই ডুপ্লিকেটটা অবশ্যই আমাদের করতে হবে, তাছাড়া আমাদের কমপ্লিট প্রসেস হবে না। সো আমি এটা এইভাবে রাখি, এর জন্যই কি আমাদের, এর জন্যই আর কি আমাদের ওটা দেওয়া। সো এই মিনিটে আমি দিলাম, এখন আমাদের কাজ শেষ। এখন আমরা জাস্ট টিগারে যাব, টিগারে যাই, টিকার তৈরি করি। টিকার কেন, টিকার কারণ আমাদের এটা কি কাজ করতেছে, আমরা দেখেন আমাদের নেক্সট কাজ কি, দেখেন আমরা কিন্তু ওইখানে আছি। দেখেন ফার্স্ট কাজ হলো আমাদের একটা ট্যাগ তৈরি করা। তো আমাদের ট্যাগ তৈরি করা শেষ, এখন আমাদের একটা টিকেট তৈরি করতে হবে, তারপর আমরা সেকেন্ড কাজে যাবো। আর আমাদের এই পর্যন্ত এখন শেষ হয়নি। এখন একটা ট্যাগের নাম কি দেবো, ট্যাগের নাম হলো দেবো, এখানে যদি আমি একটু যাই, এখানে যদি আমি একটু যাই, এর ট্যাগে ক্লিক করলাম, আমাদের সামনে এরকম একটি ইন্টারফেস শো হয়েছে। এখান থেকে আমরা কি দেবো, আমরা এখান থেকে দেবো হলো অল পেজ। এখানে একটা অল পেজ আছে, আমি এখান থেকে অল পেজটা ক্লিক করে দেবো, অল পেজ। ওকে, দেওয়ার পরে ট্যাগের কিছু না, কারণ অল পেজের নাম কি অল পেজই, এখান থেকে আর যদি ইচ্ছে করেন আপনারা অল পেজের নাম দিতে পারেন। সো আমাদের ট্যাগটা দেওয়া হয়ে গেছে। এখন আমরা যদি এখানে সেভ দিই, সেভ হয়ে যাবে। কিন্তু আমি আপনাদের প্রথমে বলেছিলাম আমার হলো এখান থেকে আমি এইটা একটু পরে বুঝাবো। সো এই জিনিসটা কি, হ্যাঁ এই জিনিসটা কি, এই জিনিসটা হলো এখন এই দেখেন কাস্টমার ইনফরমেশন ডাটা, মানে মিনস এখানে যদি আমি একটু এখানে ক্লিক করি, এই দেখেন এখানে যদি আমি একটু এখানে ক্লিক করি, এটা আমি এভাবে রাখি, এই দেখেন ইনহ্যান্স অ্যাডভান্স ম্যাচিং, এই দেখেন কাস্টমার ইনফরমেশন ডাটা। এই দেখেন আমাদের কাস্টমার ইনফরমেশন ডাটা মানে কি, একটা কাস্টমারের নাম, ফোন নাম্বার, সিটি, জিপ কোড, সে কোথা থেকে পারচেস করছে, তার সে কি মোবাইল পারচেস ইউজ করছে, এই অল অফ এভরিথিং আমরা যদি কেউ পারচেস করে বা ইনিশিয়েট চেক করে বা ভিউ কার্ড করে, আমরা এই কাস্টম ইনফরমেশন ডাটার মাধ্যমে আমরা কালেক্ট করতে পারি। এর জন্য আমাদের কি করতে হবে, আমাদের ইনেবল অ্যাডভান্স ম্যাচিংয়ে যেতে হবে। সো ইনেবল অ্যাডভান্স ম্যাচিং কি, ইনেবল অ্যাডভান্স ম্যাচিং, এই জিনিসটা আমাদের ক্লিক করতে হবে। সো এটা হলো অবজেক্টিভ প্রপার্টির উপরে এই যেটা অবশ্যই আপনারা এখানে ক্লিক করবেন না, কারণ আমি এখানে লিখে দিচ্ছি চলেন, এই দেখেন ইনেবল অ্যাডভান্স ম্যাচিং, এই দেখেন কিন্তু অবশ্যই লেখা আছে দেখেন ইনেবল অ্যাডভান্স ম্যাচিং। এখানে যদি আমরা যাই, যাওয়ার পরে ক্লিক করি, ওকে ক্লিক করার পর আমরা যাবো কোথায়, আমরা যাবো হলো দেখেন কাস্টমার ইনফরমেশন ডাটা প্যারামিটার। এই দেখেন আমরা ক্লিক করি, এই দেখেন কাস্টমার ইনফরমেশন ডাটা প্যারামিটার, এইখানে যদি ক্লিক করি আমাদের সামনে এরকম একটি ইন্টারফেস শো হলো। এখন অ্যাড প্যারামিটার ক্লিক দিয়ে বলতেছে অ্যাড প্যারামিটারটা কি। এখন যদি আমি এই জিনিসটা কি, আমাদের এটা খালি প্রত্যেকটাই দিতে হবে কীরকম, মানে পেজ ভিডিওতে দিতে হবে, অ্যাড টু কার্টেতেও দিতে হবে, ইনিশিয়েট চেকআউটেও দিতে হবে, মানে অ্যাড টু কার্টে দিতে হবে, ভিউ কার্টে দিতে হবে, ইনিশিয়েট চেকআউট দিতে হবে এবং পার্সেস দিতে হবে, মানে প্রত্যেকটাতে যদি দেই আমাদের অনেক সময় লাগবে। এটা কি, আমি যদি নিচে আসি একদম নিচে, আমি এর জন্য আমি লিখে দিচ্ছি, এই দেখেন এটা হলো এডিটা, ওয়েট 10 মিনিট, এটা হলো এই যেটা দেখেন সিটি, কারেন্সি, ইমেল, ফার্স্ট নেম, লাস্ট নেম, ফোন নাম্বার, জিপ কোড, এগুলো হলো একটা কাস্টমারের আর কি, মানে সম্পূর্ণ তার হলো ডাটা আর কি। সো এটা আমরা এর জন্য আমরা কী করবো, এর জন্য আমরা হলো প্রথমে দেখেন এখানে লেখা আছে কাস্টমার ইনফরমেশন ডাটা প্যারামিটার, এই দেখেন কাস্টমার ইনফরমেশন ডাটা প্যারামিটার, এখান থেকে আমরা অ্যাড প্যারামিটার নেব। কিন্তু এটা নেব কেন, আমি এর জন্য কেন নেব কারণ ফার্স্ট টাইম লাস্ট টাইম এগুলো আমরা সব কিছু নেওয়ার জন্য, ফোন নাম্বার, সিটি, কারেন্সি এগুলো নেওয়ার জন্য আর কি এটা তৈরি করা, অবশ্যই এটা তৈরি করতে হবে। এর জন্য আমরা কী করবো, আমরা একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, সাতটা, আটটা, নয়টা, 10টা নিব আমরা মোট। ওকে, সো 10টা নিব, একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, সাতটা, আটটা, নয়টা, 10টা। ওকে, রাইট নাও 10টা নিলাম। এখন আমার কাজ হলাম প্রত্যেকটা এখান থেকে কপি করবো, কপি করলাম, সরি এখান থেকে আমার ফার্স্ট নেম, এখান থেকে আমার লাস্ট নেম দিতে হবে, লাস্ট নেম, এই দেখেন লাস্ট নেম। এখন ইমেলটা দিতে হবে, তারপর ফোন নাম্বার, ইমেলটা দিই, এখন আমি ইমেলটা দেই, ইমেল দেই, এখন আমি ফোন নাম্বার দেই, ফোন নাম্বার কই, এখানে কি আছে ফোন নাম্বার, এই যে ফোন নাম্বার। ও আবার অনেকে আমাকে বলছেন বলে আচ্ছা আমি যদি সিটিটা আগে দেই এবং সিটিটা আগে দেই
তারপরে যদি আমি ফার্স্ট নেম লাস্ট নেম দিই সমস্যা আছে? আরে ভাই এটা কোনো সমস্যা নাই, এটা আমি একভাবে দিলেই হলো, যখন যেটা দিবেন সমস্যা নাই, কিন্তু এই সম্পূর্ণ আগে দিতে হবে। এখন যদি আমি অ্যাড্রেসও দেই তাও সমস্যা নেই, যদি জিপ কোড দিই তাও সমস্যা নেই, বা স্টেট কার্ড দিই তাও সমস্যা নেই। আচ্ছা আমি সম্পূর্ণ দিই এখন। এখানে যদি আমি এখানে ক্লিক করে জিপ কোড দেই, জিপ কোড আমি সম্পূর্ণ এটা কাজ করি এভাবে না দিয়ে একটা সিরিয়ালে যাই, যেহেতু ফোন নাম্বার দিয়েছি এখন সিটি দেই, সিটি পর কান্ট্রি দেবো, সিটি দেই, তারপর কান্ট্রি দেই, কান্ট্রি 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 দেই। এখন দিব হলো আমি হলো এখানে কি আছে, কান্ট্রির পর দেখা স্টেট জিপ কোড অ্যাড্রেস, স্টেট জিপ কোড অ্যাড্রেস। ওকে, স্টেট কই, স্টেট 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 কই, স্টেট জিপ কোড কই, জিপ কোড অ্যান্ড অ্যাড্রেস কই, ফার্স্ট নেম লাস্ট নেম অ্যাড্রেস, অ্যাড্রেসটা নেই। আচ্ছা যাই হোক, অ্যাড্রেস নেই সমস্যা নেই, এটা আমি এখান থেকে ডিলিট করে দিই, লাগবে না। ওকে, আর তাহলে সম্পূর্ণ শেষ। আমাদের সব কিছু দিতে হবে তাও না, যদি আমরা না দেন তা হবে, কিন্তু এগুলো সব কিছু দেওয়া উচিত। এখন আমাদের এখান থেকে কি করতে হবে, এগুলো সব দিতে হবে। সো এখানে তাহলে আমরা এগুলো সম্পূর্ণ দেই, কিন্তু এগুলো ফার্স্ট টাইম লাস্ট টাইম এগুলো সব দিতে হবে, কিন্তু এগুলো যদি আমরা এভাবে দিই তাহলে হবে না। এর জন্য আমাদের কি করতে হবে, আমাদের ডাটা লেয়ার ভেরিয়েবল তৈরি করতে হবে। ডাটা লেয়ার ভেরিয়েবলটা কি, এই দেখেন আমি আপনাদের দেখাই। এখানে যদি ক্লিক করি, সরি সরি, ডাটা লেয়ার ভেরিয়েবলটা হলো ডাটা লেয়ার ভেরিয়েবলটা হলো আমি একটু দেখাই আপনাদের। এইখানে যাই আমি, ওইটা আমি, আচ্ছা ওইটা আমি এখান থেকে দেখাচ্ছি। এখানে আমি ওয়েবসাইটে যাই, ওয়েবসাইটে যাওয়ার পরে যদি আমি এখানে এটা হলো ডাটা লেয়ার, আচ্ছা ওটা আমি আপনাদের লাস্টে দেখাচ্ছি এটা কীভাবে তৈরি করে, কারণ আমাদের ওটা সার্ভার সাইডে করতে হবে, সো এই জন্য আর কি। আচ্ছা এর জন্য আমরা কী করবো, এখন আমাদের জাস্ট ফিট ফলো করবো। এর এখানে ডাটা লেয়ার ভেরিয়েবল লেখা আছে সংক্ষেপে। সো এখানে আমরা কী করবো, এইখানে যাবো, যার পর আমরা এইখানে ক্লিক করবো। ওকে, এইখানে ক্লিক করার পর আমরা যাবো এলো এইখানে প্লাস অপশনে, তারপর এখান থেকে একটা ইয়া নেব, ভেরিয়েবল কনফিগারেশন নেব। এখানে আমরা কি নেব, দেখেন ডাটা লেয়ার ভেরিয়েবল ডিএলভি, ডিএলভি। একটু দাঁড়ান আমি কি আমার চশমাটা একটু ইউজ করি, তাছাড়া চোখটা একটু পড়তেছে। দেখেন ডিএলভি, ডিএলভি এখানে দেখছেন ডাটা লেয়ার ভেরিয়েবল, ডাটা লেয়ার ভেরিয়েবল। আমরা এইখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পর আমরা এখানে কি দেব, আমরা এখানে এইটা দেব ফার্স্ট নেম, এটা আমরা এখান থেকে দিলাম। দেওয়ার পরে ওকে, দেওয়ার পর আমরা কি করবো, এখানে একটা নাম দেই। আমরা এখানে কি নামটা দেবো, আমরা এই নামটা হুবহু কপি করে দেবো, ডাটা লেয়ার ভেরিয়েবল ফার্স্ট নেম। ওকে, ওকে আমাদের কাজ শেষ। এখন আমরা এখান থেকে সেভ দিই। ওকে, সো আমাদের সেভ হয়ে গেল। এখন তো আমাদের লাস্ট টাইম ইয়া করতে হবে, তাহলে আমি এটা কি যাবো, এখান থেকে আমি এটা এইখানে এটা ইয়া করি, এটা কপি করলাম, কপি করে আমি এখান থেকে এখানে যাই, যার পরে এখান থেকে যদি আমি এখানে ক্লিক করি, করার পর আমি এখানে ক্লিক করবো। এখানে ক্লিক করার পর আমাদের একটি ডাটা লেয়ার ভেরিয়েবল তৈরি করতে হবে। আমি একটা নাম দিই, একটা এটা দিই, আর লাস্ট টাইম যেহেতু আমি লাস্ট টাইম এটা কপি করি, কপি করে আমি এটা মেরে দিই, জাস্ট দ্যাটস ইট। ওকে, সেভ। এখন আমাকে আবার তৈরি করতে হবে, এখানে আমাকে যদি ইমেল তৈরি করতে হবে, আমি এখানে ক্লিক করি। এখন আমি যদি বারবার ওখানে যাই, আমাকে বারবার এখানে ক্লিক করতে হবে। আমি যদি এখান থেকে না হলে আমি যদি একবার এখান থেকে ক্লিক করি, লাইক আপনার হলো এখানে যদি আমি এখানে ক্লিক করি, যদি আমি এখান থেকে ডুপ্লিকেট করি, দেখেন লাইক নাও উই ক্যান সি দ্যাট, এখানে দেখেন ডুপ্লিকেট। সো কপি করলাম, আমার এটা কপি হয়ে গেল, এখানে দেখেন কপি। সো এখানে আমি ইজিলি এটা ইউজ করতে পারি। কোনটা ইউজ করবো, দেখেন ইমেলটা। সো ইমেলটা ইউজ করি একটু, ইমেলটা একটু ইউজ করি। ওকে, ওকে, সো এই ইমেলটা ইউজ করি। ওকে, সো ইমেলটা ডাটা লেয়ার ভেরিয়েবল ইমেল। সো আমার এটা ইমেলটা শেষ হয়ে গেল। এখন আমি কি ইউজ করবো, আমি এটা ইউজ করবো হলো এখান থেকে যাই, এখন আমার ফোন নাম্বারটা ইউজ করতে হবে, যেহেতু আমি ফোন নাম্বারটা ইয়ে করি, ফোন নাম্বারটা আচ্ছা ওইটা কেটে দাও ফোন নাম্বারটা। এখন আমি যদি জাস্ট আমার এখন ইমেলটা দিতে হবে, ইমেলটা আমি এখান থেকে দেই, এখানে যাই, যারপর যেহেতু আমি ইমেলটা তৈরি করছি, দেখেন এই যে ইমেলটা দিলাম, এখানে ইমেলটা দিলাম। এখন ফোন নাম্বারটা এখানে দেই, এখানে ক্লিক করি। এখান থেকে আমি এখন ইমেলটা কপি করি, মানে আমি বারবার ভাবে না করে আমি জাস্ট কপি করবো, দেখেন কপি করলাম। কপি করে আমি এখান থেকে নামটা দিই, এই ফোন নাম্বারটা দিলাম, অ্যান্ড এখান থেকে আমি জাস্ট ফোন নাম্বারটা ক্লিক করবো। যেহেতু আমি ফোন নাম্বারটা নেবো, সেহেতু আমাকে এগুলো সব দিতে হবে, সরি সব কিছু দিতে হবে। ফোন নাম্বারটা সেভ। ওকে, তো এখন আমাকে কি দিতে হবে, জাস্ট আমাকে একবার তৈরি করবে, তারপর আমি জাস্ট কপি করবো, আমি দেখবেন অবশ্যই। সরি কন্ট্রোল সিতে কপি করলাম, করার পরে এখন আমি জাস্ট এখানে যাই, আমার একটা ফোন নাম্বারটা এখানে সিলেক্ট করে দিই, ফোন নাম্বার ওকে। এখন আমার সিটি দিতে হবে, সিটি যাই, এখানে যাই, ফোন নাম্বারটা আছে, এটা ইমেলটাই আমি কপি করি, একটা কপি করলেই হলো, কপি। এখান থেকে একটা আমি এটা ইউজ করি সিটি, এখান থেকে আমি জাস্ট এই সিটিটা ইউজ করলাম, কন্ট্রোল সিতে সিটি,
সিটি দিলাম, সেভ। এখন আমি যে সিটিটা দিচ্ছি আমাকে ধরিয়ে দিতে হবে। দেখেন সিটি সিটি, ওকে, সিটিটা গেছে। এখন আমার কান্ট্রি দেবো। কান্ট্রিটা হলো আমার এটা কান্ট্রি, কান্ট্রি হলো এটা দেই, কপি করি। আপনাদের জাস্ট কপি করতে আর পেস্ট করতে হবে, যার সাথে কোনো এর ভিতরে কোনো প্যারা নিতে হবে না। এর জন্য অবশ্যই আপনাদের হলো এর পাশাপাশি একটু আমি কথা বলি। এটা আমি এখান থেকে দিই এবং এটা আমি এখান থেকে, অবশ্যই আমি একটা কথা বলি, এখানে আপনাকে ডাটা লেয়ার ভেরিয়েবল দেওয়া যাবে না। জাস্ট আপনি সিটি, জাস্ট আপনি কান্ট্রি এখানে ইয়ে করতেছেন, তাই এই জন্য আমাকে জাস্ট কান্ট্রি দিতে হবে। অন্য কোনো যদি অপশন দেন তাহলে কিন্তু হবে না। কান্ট্রি দেখেন, এখানে কান্ট্রি আছে, তার মানে এখানে কান্ট্রি হবে, মানে ভিতরে আর কি। আর এটাতে আমরা নাম দিলাম, ডাটা লেয়ার ভেরিয়েবল নামটা দিলাম। এখন আমাদের স্টেটটা দিতে হবে। এই যে আমি এখানে ক্লিক করি, করার পর আমি এটাই কপি করি। কপি করার পর আমি যে এখানে যাব, কপি। এখন আমি এটা কি দেবো, আমাদের এটা দেবো স্টেট। ওকে, স্টেটটা দেওয়ার জন্য আমি এখানে যাই, তারপর এখানে নামটা চেঞ্জ করি, অ্যান্ড এখানে আমি এটা দিয়ে দিই। ওকে, সেভ। আর আমাদের আর একটা দিতে হবে, যেহেতু আমরা 9টা করলাম, সো আমাদের এর জন্য 9টা স্টেট স্টেট স্টেট। ওকে, রাইট নাও। আর এটা হলো জিপ কোড। জিপ কোডটা আমি এখানে ক্লিক করি, করার পর আমি এটা হলো এখান থেকে যাই, যাওয়ার পর এখানে আমি কপি করবো এটা এখান থেকে। ওকে, কপি করা শেষ। এখন আমি জাস্ট এটাই দেবো। আর অ্যাড্রেসটা তো আমি পাইলাম না তখন, এই জন্য অ্যাড্রেসটা দেবো না, প্রয়োজন নেই। আর সব কিছু দিতে হবে তা তো মানে নেই, এটা তিনি বোঝেন। এটা আমি এখান থেকে ডাটা লেয়ার ভিউটা কেটে দিই। ওকে, আমাদের কাজ শেষ, পেঁচে গেলাম আমরা। এখন আমরা যদি আমরা জিপ কোডটা এখান থেকে ঝুরিয়ে দিই, জিপ কোড দেখেন সম্পূর্ণ আমাদের শেষ, কমপ্লিট। তাহলে আমরা এখান থেকে কী করবো, আমরা যদি রিক্যাপ করি, এই তো রিক্যাপ যদি করি, আমরা একটা ফেসবুক পিক্সেল ইয়া করলাম। দেখেন আমি সম্পূর্ণ উপরে যাব, আমাদের হলো কাজ কি, একটা ফেসবুক পিক্সেল মানে একটা ট্যাগ তৈরি করতে হবে। ট্যাগের নাম কি, এটা ট্যাগের নাম, মানে আপনাদের ট্যাগের নাম যা দেবো আমি তাই হুব তাই করবেন, কপি করবেন, পেস্ট করবেন। আমাদের প্রথমে একটা কাজ কি করতে হবে, আমাদের প্রথমে ট্যাগ তৈরি করতে হবে। ট্যাগ, এই দেখেন আমরা একটা ট্যাগে গেছি, ট্যাগে যাওয়ার পর একটা নাম দিলাম, দেওয়ার পরে তারপর আমাদের কি কাজ করতে হবে, আমাদের একটা ফেসবুক পিক্সেল তৈরি করতে হবে। পিক্সেলটা দিলাম, তারপরটা দিতে হবে আমাদের হলো ফেসবুক পেজ ভিউ, মানে ইনস্ট্যান্ট ফেসবুক, সরি ইনস্ট্যান্ট পেজ ভিউটা দিতে হবে। আমরা হলো ইনস্ট্যান্ট দিলাম, এখানে পেজ ভিউটা ধরিয়ে দিলাম। এখন আমাদের কাজ কি করতে হবে, এখানে আমাদের কাজ হলো অবজেক্টিভ প্রপার্টি করতে হবে। এটা আমি পরে বলি। অবজেক্টিভ প্রপার্টি কি, আমাদের একটা দুইটা তিনটা চারটা দিতে হবে, তাতে আমাদের করলাম। এই দেখেন অবজেক্টিভ প্রপার্টিতে একটা দুটো চারটা নিলাম, চারটা নেওয়ার পরে এখন আমরা কি কাজ করলো, আমরা একটা কাজ করলাম ইভেন্ট, মানে ইভেন্ট আইডি দিলাম। এটা কারণ কি, ডিডুপ্লিকেট করার জন্য। দেখেন এখান থেকে আমরা ইভেন্ট আইডি দিলাম মোর সিটিএন থেকে, দেওয়ার পরে এখন আমরা এখান থেকে একটা টিকার দিলাম। রাইট নাও এখান থেকে সি দ্যাট টিকার, সো টিকারটা দিলাম। টিকারটা দেওয়ার কারণ হলো আমরা যে পেজ ভিউ করতেছি, মানে যা করব, মানে এখানে আমরা যা করবো দেখেন ইনস্ট্যান্ট আমরা যা করবো, মানে এখানে পেজ ভিউ দিলেও এখানেও পেজ ভিউ দিতে হবে, কারণ আমাদের টিকার এটাই আমাদের টিকার। ঠিক আছে, সো এর দেওয়ার পরে এখান থেকে আমরা কি করব, এখান থেকে আমরা হলো ইনহ্যান্সে যাবো, এখান থেকে যাওয়ার পরে আমরা কাস্টমার ইনফরমেশন ডাটা প্রসেসে যাব, যার পরে এখান থেকে আমরা এই ইনফরমেশনগুলো দেবো। কারণ কি, আমাদের এখানে দিতে হবে, কারণ আমাদের একটি কাস্টমারের ইনফরমেশন ডাটাগুলোর প্রয়োজন। এটা আমাদের সম্পূর্ণ দিবেন, এবং এগুলো কোথায় পাবেন, লাস্টে গেলে আপনি পাবেন। এই দেখেন লাস্টে, এই দেখেন সবগুলো দেওয়া আছে। এখানে আমি একটি স্ক্রিনশট দিয়েছি আপনাদের স্বার্থের জন্য। সো আমাদের কাজ শেষ সম্পূর্ণ। এখন আমরা হলো নেক্সট সেকেন্ড ওই স্টেপে যাবো। এই দেখেন এখন আমরা এটাকে প্রথমে করলাম হলো পেজ ভিউ ইভেন্ট, রাইট নাও এই পেজ ভিউ। এরপর আমরা করবো পে ভিউ কন্টেন্টে করবো। ভিউ কন্টেন্ট যদি করি তাহলে আমরা নিচে আসি, এই দেখেন ভিউ কন্টেন্ট। তার আগে আমাদের কাজ হলো এটা আমাদের সেভ দিতে হবে। সেভ দিলাম, দেখেন সেভ হচ্ছে। ওকে, সেভ হয়ে গেছে। দেখেন আমাদের ফেসবুক পিক্সেল পেজ ভিউ ট্যাগ, যদি এটা ফেসবুকের জন্য করছে, এই জন্য ফেসবুক পিক্সেল পেজ ভিউ ট্যাগ আমাদের অলরেডি কমপ্লিট। যে কোনো কাজ করার পরে আপনারা এটা সাবমিট দেবেন, হয়তো বা এখানে সাবমিট দিবেন, কারণ অনেক ক্ষেত্রে আপনাদের দেখেন কোনো কিছু নাম দিতে হবে না, খালি জাস্ট কন্টিনিউ। কারণ অনেক ক্ষেত্রে আমাদের কাজের ক্ষেত্রে অনেক ইয়া চলে আসে, কেন বল আপনার অনেক কারেন্ট এগুলো চলে যায়, তো এর জন্য আর কি আমরা এটা ইয়া করি। এটা আমাদের কি বলছে, এটা ফেসবুক পিক্সেল পেজ ভিউ, এটা সিটি ফাউন্ড ইজ নট কারেক্ট। আচ্ছা এটা ভিউ করে দিই, এটা এখানে আর মনে হয় কাজ করে না। আচ্ছা এটা যাই এখান থেকে, সেটা প্রয়োজন নেই। আর ভেরিয়েবলে যাই, ভেরিয়েবলে যাই, যাওয়ার পর আমরা এখান থেকে সিটি 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 কই গেল, কান্ট্রি সিটিকে আমি দিয়েছি। ওয়েট একটু, এখানে আমি যদি ক্লিক করি, আমি কি কোথাও ভুল করলাম নাকি, ভুল অবশ্যই হবেই, কারণ ভুল না হলে ওখান থেকে দেখাবে না। এখান থেকে না, আমি এখানে যাব, এখান থেকে স্টেট কান্ট্রি সিটি এখানে দিয়েছি, সিটি দিচ্ছি, এখান থেকে দিচ্ছি। আচ্ছা ওখান থেকে ইয়া করি, ভেরিয়েবলে যাই, ভেরিয়েবলে যাওয়ার পর আমরা এখানে দেখবো সিটি আছে নাকি, সিটি
সেখানে আমাদের সিটিটা শো হচ্ছে না কেন, প্রবলেমটা কি? এরকম কাজের ক্ষেত্রে বলছেন এরকম অনেক প্রবলেম আপনারা পড়বেন, এটা কিন্তু আপনাদের নিজেদের প্রবলেম সলভ করতে হবে। সো আমি আরেকবার এখানে যাব, এখানে যাওয়ার পর আমি এখান থেকে যাই, যাওয়ার পর এখান থেকে এখানে যাব, যাওয়ার পর এখান থেকে সিটি যাব, এটা আমি ডিলিট করে দিই, ডিলিট করে দিই, আবার এখান থেকে নিয়ে সিটি, এখানে এখানে সিটি সিটি আছে, সিটি, কান্ট্রি, ইমেল, ফার্স্ট নেম, লাস্ট নেম, ফোন নাম্বার, স্টেট, জিপ কোড, এখানে সিটি নেই। আমি কি তাহলে সিটি তৈরি করি নেই? সিটি, আচ্ছা আমি একবার নতুন একটা সিটি তৈরি করি তো, এখানে যাই, এইটা নেই, সিটি আমি তৈরি করছিলাম তো, আমার মনে আছে। ওকে, এখানে আমি যদি এখানে এটা ডিডুপ্লিকেট করি, কপি, এখানে যদি আমি এখানে নাম দিই সিটি দেই, নিচে আসি, এই যে সিটি, সিটি, সিটি দেই, এটা আমি তৈরি দিই, সেভ দেই, ওকে হো গিয়া, এই যে সিটি চলে গেল, দেখেন সিটি। এখন সেভ দেই, এখনো হবে, আর যদি না হয় তাও সমস্যা নেই, সাবমিট দিই। আপনার যে কোনো কাজের ক্ষেত্রে আগে সাবমিট দিবেন, পাবলিশ করবেন, কন্টিনিউ, না হলে সমস্যা নেই, আমি আবার দেখব, যে কোনো সমস্যার সমাধান আছে। হ্যাঁ, দেখেন আমাদের কাজটা হয়ে গেছে, দেখেন ভার্সন 20। ওকে, এখন আমাদের কাজ হলো ওয়ার্ডপ্রেস দাও, এই যে ওয়ার্ডপ্রেস, এখানে ক্লিক করব, আমাদের কাজ শেষ। এখন আমরা কি করব, প্রিভিউ করব, আমরা যে কোনো কাজ করার পর আমরা একটু প্রিভিউ করে দেখবো আমাদের সবকিছু ঠিক আছে নাকি, প্রিভিউ করি। এখন যদি আমাদের বিদ্যুৎ চলে যায়, ঠিক আছে, আমাদের কোনো কারণ নেই, যাক সমস্যা নেই, এটা আমাদের এখান থেকে আমাদের হলো এই যে আমাদের এটা দিতে হবে, আমাদের হলো এটা দিয়ে কপি করি, ইউআরএলটা দিতে হবে আমাদের, ইউআরএলটা আমি এখানে দিয়ে দিই, ওকে কন্টিনিউ। দেখেন আমাদের হলো টিকাটা হচ্ছে, ভেরিয়েবল হচ্ছে। এখন আমরা এখানে যা যা কাজ করবো তাতে হবে, যেহেতু আমি এখানে মাত্র পেজ ভিউ করছি, আমাদের মাত্র পেজ ভিউ হবে, আর কিছু হবে না। হ্যাঁ, এখানে আমরা পেজ ভিউ করছি, নিচে যেতে আসি, এই দেখেন আমাদের এখানে পেজ ভিউ হয়েছে, ট্যাগ অ্যাসিস্ট্যান্ট। ও আর একটা জিনিস বলি, এখানে কিন্তু অবশ্যই আমাদের ট্যাগ অ্যাসিস্ট্যান্ট এটা কিন্তু অ্যাড করে নিতে হবে, তাতে কিন্তু হবে না। এই যেটা ট্যাগ অ্যাসিস্ট্যান্ট কম্পেনিয়ন, এটা আপনি কিন্তু অবশ্যই অ্যাড করে নিতে হবে। এটা কিভাবে অ্যাড করবেন, এটা যখন যাবেন এখানে সার্চ দেবেন, তারপর অবশ্যই সাপোজ এটা করেন, ওখানে যাই অ্যাড করে নেবেন, এটা অবশ্যই আপনি পারেন। এই দেখেন, এই যেটা আমি অবশ্যই রিভিউ করলাম না, দেখালাম ও তো, ওটা কিন্তু অবশ্যই আমাদের অ্যাড করে নিতে হবে। সো আমাদের অ্যাড করার পরে আমরা একটা পেজ ভিউ করলাম, এই দেখেন আমাদের পেজ ভিউ কাউন্ট হয়েছে, পেজ ভিউ, এই দেখেন আমরা নিচে আসি, এই দেখেন ফেসবুক পিক্সেল পেজ ভিউ, আমাদের এটা অবশ্যই দেখেন অলরেডি কাউন্ট হয়ে গেছে, দেখেন ট্যাগ ফায়ার হয়েছে, ট্যাগ ফায়ার হয়েছে। আর এটা যদি ট্যাগ ফায়ার না হতো তাহলে ট্যাগ নট ফায়ার হতো, ঠিক আছে। তো আমাদের ফায়ার হয়েছে মানে আমাদের